সিস্টেমে ডিএইচসি টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। যুগ যুগ ধরে বাংলার প্রতিটি ঘরে সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ পার্ট এক্সপোর্ট। সেরা বোর্ড মানে পার্ট এক্সপোর্ট। হে বছর 2018 তোমার তুমি এখনো ওট পালন এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায় বোল্ট অল্ট্রাডুম সারাক্ষণ। যুগ যুগ ধরে বাংলার প্রতিটি ঘরে সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ পার্ট এক্সপোর্ট। সেরা বোর্ড মানে পার্ট এক্সপোর্ট। পিউলি 5 দিন পর্যন্ত কার্যকর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। দুজন ব্যাটার যারা আছেন, একজনের নাম হচ্ছে আসলাঙ্কা, অপরজনের নাম হচ্ছে নিশাঙ্কা, দলের নাম শ্রীলঙ্কা। 4 এই মুহূর্তে 1 উইকেটে। দ্বিতীয় ওভার ওখানে মেহেদীকে আমরা দেখতে পাচ্ছি প্রথম বলটি টার্ন নিয়ে ঢোকার মুহূর্তে পয়েন্ট নয়, ওখানে শর্ট থার্ড ম্যান অঞ্চলে স্টিয়ার করে দিয়েছেন ফিল্ডার, সেখানে বলের লাইনে কুড়িয়ে দিয়েছেন। এখান থেকে রান নেওয়ার কোনো অবকাশ নেই। দুরন্ত সূচনা বাংলাদেশের কাছ থেকে রাইট ট্র্যাকে, যেমনটি ব্যাটাররা করেছিলেন বোলাররা সেই পথে। ওভার দ্য উইকেটে পরে বল স্কিড স্ট্রেট আপ ডেলিভারি অফ স্টাম্পের উপরে অন ড্রাইভ করে দিয়েছেন, সে ছাড়া কোনো গতি নেই। বল চলে গেছে লং অনে, সেখান থেকে ফিল্ডিং হলো 1 রান যুক্ত হলো স্কোর বোর্ডে। আরেকটু কবিতা করি, আসলাঙ্কা, নিশাঙ্কা, দলের নাম শ্রীলঙ্কা, আর আপনাদের দুজন নিয়ে আমার বড় শঙ্কা, কখন আপনারা আউট হয়ে যান। একেবারেই দেখা যাক তাদেরকে লঙ্কা পাঠিয়ে দেওয়া যায় কিনা আপনার আশঙ্কার সূত্র ধরে। তৃতীয় বলটি করবার জন্য মেহেদী, তবে তার আগে মাহমুদুল্লাহ রিয়াদ এগিয়ে এসে কিছু একটা পরামর্শ দিচ্ছেন। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ। 78% সম্ভাবনা বাংলাদেশের এই ম্যাচে জয়লাভ করার। তৃতীয় বলটি মেহেদীর কাছ থেকে রাউন্ড উইকেট বল করছেন তিনি বামহাতি ব্যাটারের বিরুদ্ধে। লেগ স্টাম্পের বাইরে গ্লাস করবার চেষ্টা, তবে না, স্টাম্প ভেঙেছেন ব্যাটার। তিনি তার সেফ জোনেই ছিলেন, এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আম্পায়ারের দিকে আমি একটু তাকিয়ে থাকবো যে কোনোভাবে কি ওয়াইডের সংকেত বা কোনো জায়গায় লেগেছে কিনা, প্যাডে কোনো ব্রাশ করে গিয়েছে কিনা। এবং সোহান উইকেটের পেছন থেকে দ্রুততার সাথে তিনি উইকেট ভেঙে দিয়েছিলেন, তবে না, ডট বল। জি, দারুণ বল করছেন মাহেদী, 1 রান দিয়েছেন, দুটো ডট আদায় করতে পেরেছেন। এর আগের ওভারে 4 রানে নাসুম 1টি উইকেট পেয়েছেন। পরের বল অফ স্ট্যাম্পের উপরে ফ্লাইটেড দিয়েছিলেন, সেটাকে সপাটে একটা পুল শট, তবে ডিপ মিড উইকেটে মিস ফিল্ডিং। সেখানে সাকিব আল হাসান ছিলেন, একটা ডাইভিং এফোর্টে বলটা খুব সহজেই ধরতে পারতেন। পরবর্তীতে রিবাউন্ড হয়ে 1 ড্রপে 4 হয়ে যায়। এরকম বাজে ফিল্ডিং আমরা অবশ্যই প্রত্যাশা করি না, তবে ভুল হবেই, আবার সেটাকে ঠিকও করতে হবে। প্রথম 4 আমরা দেখলাম শ্রীলঙ্কার কাছ থেকে, এবং সেক্ষেত্রে পাতুম, নিশাঙ্কা আর আসলাঙ্কা কে ছিলেন সেখানে আমরা অবশ্যই দেখব। তবে সাকিব, আসলাঙ্কাকে দেখতে পেয়েছি, তিনি 4টি মার মেরেছেন। এবারে ফ্লাইটের ডেলিভারি লেগ স্টাম্পের উপর অনস এগেইন, একেবারে ফুল পিস বল। সেখান থেকে অবশ্য ব্যাটার ডাউন দ্য উইকেট নয়, স্টেপ আউট করে এসে খেলার চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত চেক করেছেন, সেখান থেকে রান নেওয়ার সুযোগ নেই। ঠিক এই মুহূর্তে অবশ্যই সাকিব, তিনি 4টা উইকেট যদি পান তাহলে টি-20 ক্যারিয়ারে তার 400 উইকেট পূরণ হবে। অনেক রেকর্ডের মালিক তিনি, একটি রেকর্ড তিনি ছুঁয়ে ফেলবেন, আমরা সেই অপেক্ষায় রয়েছি। এই মুহূর্তে কুল বডি স্প্রে স্কোর আপডেট যেটি আপনাদেরকে 9-1 উইকেটে শ্রীলঙ্কা, ভুল করো না, কুল করো। লেগ স্ট্যাম্পের উপরে জাস্ট গাইড করে দিয়েছেন এবং শর্ট ফাইন লেগে ফিল্ডিং হয়েছে, একের বেশি রান হবে না। ওভারের সমাপ্তি 10-1 উইকেটে শ্রীলঙ্কা। হাতের স্পর্শ ছাড়া দহনকৃত ও অ্যান্টিবায়োটিক মুক্ত নিরাপদ বাকারা দুধ পাওয়া যাচ্ছে beyondbazaar.com-এ। চতুর্থবারের মতন 11 নভেম্বর দারাজ নিয়ে এসছে বিশ্বের সবচেয়ে বড় সেল ডে 11/11। মাত্র একদিনের এই ক্যাম্পেইনে থাকবে মিস্ট্রি বক্স, 1 টাকা গেম, সারপ্রাইজ ভাউচার, ফ্ল্যাশ সেল সহ অনেক আকর্ষণীয় অফার। এখনই ডাউনলোড করো দারাজ অ্যাপ। হ্যাপি শপিং। যুগ যুগ ধরে বাংলার প্রতিটি ঘরে সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ পার্ট এক্সপোর্ট। সেরা বোর্ড মানে পার্ট এক্সপোর্ট। দেয়াল জুড়ে অতীতকে ফিরে পাই, বর্তমানের ভবিষ্যতের রঙিন সেতুবন্ধনে। লাক্সারিয়াস সিল্কি ফিনিশিং ও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি সমৃদ্ধ বার্জার লাক্সারি সিল্ক ইমলশন, শুধু জার্মানিজ দেয়াল নয়, আমার স্মৃতি নামিনা। দারুণ আউটিংটা অসাধারণ ছিল ব্যাটারের ওই প্রান্তে, একটু টেনে দিয়েছিলেন, তারপরে স্লটে পেয়েছেন, স্টেপ আউট করে এসে চমৎকার একটি শট, এবং শেষ পর্যন্ত চলে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। 6 রান শ্রীলঙ্কার জন্য। আর একটি ছক্কার মার, এবং 73 মিটার লম্বা একটি ছক্কার মার আমরা লক্ষ্য করেছি।
ব্যাটার ওই প্রান্তে কে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। 16 এই মুহূর্তে শ্রীলঙ্কা একটু উইকেটের পতন হয়েছে। প্রথম ছক্কা, পরের বল এবার লেগ স্ট্যাম্পের উপরে টার্ন করছিল, সেটা ফ্লিক করে দিয়েছেন, বল চলে গেছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, সেখান থেকে ফিল্ডিং হয়েছে। একের বেশি রান নেবার বা এক রান নেবাটাই এখানে আপনাকে ব্যর্থ করে তুলবে, কারণ হাতে বলটা জমেছে। আসালাঙ্কা 7 বল থেকে 12 করেছেন, একটি ছক্কা কিন্তু প্রথমবারের মতো শ্রীলঙ্কার ইনিংসে আমরা দেখলাম। ওভারের আরো একটি বল লেগ স্ট্যাম্পের উপরে, ইয়ারে ভাসছে বল, ফিল্ডার কি সেখানে কেউ আছেন কিনা, শেষ পর্যন্ত সীমানার বাইরে বল। গ্রাউন্ডটা একটু ছোট আমরা বলেছি এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। আসালাঙ্কা একটু বিপজ্জনক হয়ে ওঠার চেষ্টা করছেন, যদিও তার টি-20 ক্যারিয়ারে এটি হচ্ছে 5ম ম্যাচ। 88টি রান তিনি পর্যন্ত করেছেন, 44টা সেরা ইনিংস। লেগ স্ট্যাম্পের উপরে বলটি রেখেছিলেন এবং স্লটে পেয়েছিলেন চমৎকার স্লগ, সেখান থেকে ছক্কা হলো। 85 মিটার লম্বা একটা ছক্কার মার। একটু বাজে বল করছেন, লাইনটা একটু শোধরাতে হবে নাসুম আহমেদকে। মিডল স্ট্যাম্প বা অফ স্ট্যাম্পের উপরে রেখে টার্ন করাতে হবে, তবে স্কিপ করতে হবে আউটসাইড অফ স্ট্যাম্প। তিনি লেগ স্ট্যাম্পের উপরে দিচ্ছেন। পরপর দুটো বল আমরা দেখেছি ডাউন দ্য উইকেট এসে, সেগুলো সদ্ব্যবহার করেছেন আসালাঙ্কা। এই ওভারে 2টো ছক্কা হজম করেছেন নাসুম আহমেদ। পরের বল এবার মিডল স্ট্যাম্পের উপরে লো হয়ে আসছিল, শেষ মুহূর্তে অন ড্রাইভ করে দিয়েছেন। প্যাডে লাগলে বিপদ হতে পারত, তবে মিড উইকেটে রেখে একবার দুবারের জন্য প্রান্ত পরিবর্তন। একটুখানি চেপে ধরতে হবে, একটু ছাড়া মনোভাব দিচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ। এই ওভারে এসেছে 14 রান। কুল বডি স্প্রে, স্কোর আপডেট, শ্রীলঙ্কা 24, 1 উইকেটে। ভুল করো না, কুল করো। প্রথম ওভারে 4 রান দিয়ে একটি উইকেট পেয়েছিল এই নাসুম আহমেদ, কিন্তু এবার তিনি অলরেডি 14 রান দিয়ে ফেলেছেন মাত্র 4 বল থেকে। পঞ্চম বলটি নাসুমের কাছ থেকে ব্যাটার প্রস্তুত, ওখানে এবারে উইকেট টুইকেট স্ট্যাম্পের মধ্যে রেখেছিলেন, সাফল করে অন সাইডে খেলেছেন। ফিল্ডার সেখানে প্রস্তুত, মিডন থেকে কুড়িয়ে দেওয়ার আগে অবশ্য রান যুক্ত হলো আরো একটি। আসালাঙ্কা একটু বিপজ্জনক হয়ে ওঠার চেষ্টা করছেন, যেটি বলছিলাম কমপ্লিট প্যাকেজ অফ ক্রিকেট। 3টি যে জায়গা রয়েছে, অর্থাৎ ডিপার্টমেন্ট রয়েছে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, 3টি ডিপার্টমেন্টকে একই সাথে গাড়তে হবে যদি জয়লাভ করতে হয়। একটু আগুছালো মনে হচ্ছে ফিল্ডিং এর ক্ষেত্রে। একটু হচ্ছে, আমরা দেখেছি ডিরেক্ট থ্রো গুলো ঠিকঠাক মতো হয়নি উইকেট কিপারের কাছে, একটা মিস ফিল্ডিং এর চারও আমরা দেখেছি। পরের বল এবার মিল স্ট্যাম্পের উপরে চেপে দিয়েছিলেন, জাস্ট লেগ সাইডে একটা সলিড পুশ করে একবারের জন্য প্রান্ত পরিবর্তন। 3 ওভার শেষে শ্রীলঙ্কা 26, 1 উইকেটে। যুগ যুগ ধরে বাংলার প্রতিটি ঘরে সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ পার্ট এক্সপোর্ট। সেরা বোর্ড মানি পার্ট এক্সপোর্ট। নাভানা ফার্মা নিয়ে এলো মহিলাদের জন্য হরমোনবিহীন জন্ম বিরতিকরণ পদ্ধতি ফিল ফ্রি জেল। প্রতিবার মিলনের আগে নিরাপদ এই জেল ব্যবহার করুন। এতে আছে লুব্রিকেন্ট যা স্বাচ্ছন্দ্য মিলনের সহায়ক। চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য ফিল ফ্রি জেল পাবেন সকল ফার্মেসিতে। বিস্তারিত জানতে ও ফ্রি হোম ডেলিভারি পেতে ডায়াল করুন 01321130300 এই নম্বরে। সবকিছু বসুন্ধরা টিস্যু, সুস্থতায় হোক সবকিছু বসুন্ধরা টিস্যু, সুন্দরতায় যত ইস্যু বসুন্ধরা টিস্যু। টিস্যু মানে বসুন্ধরা টিস্যু। যুগ যুগ ধরে বাংলার প্রতিটি ঘরে সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ পার্ট এক্সপোর্ট। সেরা বোর্ড মানি পার্ট এক্সপোর্ট। দারুণ খবর, গুণগত মানের আত্মবিশ্বাসে ওয়ালটন দিচ্ছে প্যানেলে 5 বছর গ্যারান্টি। ওয়ালটন, আমাদের পণ্য। আমরা একজন সিমারের অপেক্ষা করছি, দেখা যাক বাংলাদেশ কি সিমিং অ্যাটাকে ফিরে যায় কিনা। হ্যাঁ, সাইফুদ্দিনকে আমরা দেখতে পাচ্ছি, তার হাতে বল দেওয়া হয়েছে। 29 ম্যাচ, তার 30 উইকেট তিনি পর্যন্ত নিয়েছেন। দুর্দান্ত ব্যাটে বলে একজন দুর্দান্ত ক্রিকেটার এবং সিমিং অলরাউন্ডার, তাকে আমরা খুঁজে পেয়েছি। প্রথম বলটি এবার ইনকামিং ছিল, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন কাপা পয়েন্ট অঞ্চলে, সেখানে ফিল্ডার প্রস্তুত। সাকিব সরাসরি তার হাতে বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। দ্বিতীয় নয়, আগের ওভার থেকে 16টি রান কনসিড করেছেন ওখানে নাসুম, 2টি 6 ছিল তার মধ্যে। 26, 1 উইকেটে শ্রীলঙ্কা, লক্ষ্যমাত্রা অনেক দূর। বোলারের অপশন কিন্তু রয়েছে মাহমুদুল্লাহর হাতে, যদিও তিনি তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছেন ওই নাসুম আহমেদের ওভারগুলো, তবে সাফল করা উচিত এই মুহূর্তে। 4 জন রেগুলার বোলার রয়েছে, স্পিনার রয়েছে। পরের বল আউটসাইড অফ স্ট্যাম্প, ব্যাক অফ লাইন রাইজ করেছিল, পুল খেলার চেষ্টা, ব্যাটে বলে হয়নি। যেভাবে ব্যর্থ বারবার হচ্ছিলেন আমাদের লিটন কুমার দাস পুল করার ক্ষেত্রে, কখনো আন্ডার এজ হওয়া অথবা কখনো ব্যাটের উপর দিয়ে চলে যাওয়া। পেস বল
দিয়েছে, 3টা নো বল করে ফ্রি হিট দিয়েছিল। সাইফুদ্দিন তাকে ইকোনমিক হতে হবে, টাইট হতে হবে, অ্যাকিউরেট হতে হবে। লেগ স্টাম্পের বাইরে বলটা করে ফেললেন আগের দুটো ডট বল করার পর। একটা খেই হারানো বল, হয়তো ইনসুইঙ্গিং ইয়র্কার করতে চেয়েছিলেন, সে কারণে ফসকে লেগ স্টাম্পের বাইরে চলে গেছে। যাচ্ছেন সাইফুদ্দিন, ওখানে নিঃসংকার পাচ্ছেন। এবারে চমৎকার ইনকামিং ডেলিভারি, আস্তে করে পয়েন্টের দিকে পুশ করে দিয়েই একটি রান নিয়ে নিলেন ক্ষিপ্রতার সাথে। সাকিব ছিল 20 এসে ফেরত দেওয়ার আগে রানটা বাড়লো। আইসিসি ম্যাচ T20 ওয়ার্ল্ড কাপ আজকে রাত 8টায় আরো একটা বড় ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এবং সুপার 12 গ্রুপ 2 থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ 2 এর খেলা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে। এরপরে আগামীকাল দুটো ম্যাচ, সেটাও কিন্তু সুপার 12 এর যে গ্রুপ 2 এর অপর 4টি দল খেলবে, অর্থাৎ আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ড, সাথে নিউজিল্যান্ড, ওদের ম্যাচগুলো আছে আগামীকাল। কারেন্ট রান রেট 8 প্রতি ওভারে, তবে রেকর্ড রান রেট 8.72 শ্রীলঙ্কার জন্য। আজকের এই ম্যাচে জয়লাভ করলে তাদের করতে হবে, যদি জয়লাভ করতে চায় 99 বল থেকে 144 রান করতে হবে। সাইফুদ্দিন যাচ্ছেন ওভারের পরে বলটি নিয়ে লেগ স্টাম্পের উপরে লো ফুল টস ফ্লিক শট খেলে দিয়েছেন, স্কোয়ার লেগ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, শেষ মুহূর্তে চমৎকার বলটি থামিয়েছেন লিটন। সাকিব কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে 2টি রান আসলো শ্রীলঙ্কার ব্যাট থেকে। 21 রানে পৌঁছে গেলেন তিনি। 31 উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ। চতুর্থ ওভারের খেলা চলছে। আরো একটা পোর ডেলিভারি ছিল, লো ফুল টস হয়ে যায়, অন টু দ্য প্যাডস, খুব ইজি একটা অন ড্রাইভে স্কোয়ার লেগ বাউন্ডারিতে ঠেলে দিয়েছিলেন। জাস্ট ব্যাটে বলে টাইমিং আর প্লেসমেন্ট করেছেন। তবে লিটন ফাইন লেগ থেকে দেখুন কি ডেসপারেট চেজ অ্যান্ড ডাইভ। সাকিব তাকে ফলো করছিল, রিলে ফিল্ডিং এ নিশ্চিত 4 বাঁচিয়েছেন। সাইফুদ্দিনের পরে বল একটু এগিয়ে এসে খেলেছেন, ফ্লিক বল যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে। এবারে কিন্তু লিটন বেশ দূরে ছিলেন, এইবারে আর আটকাতে পারলেন না, 4 হয়ে গেল। অর্থাৎ চতুর্থ ওভারের খেলা চলছে। 34 উইকেটে শ্রীলঙ্কা। এই 4টি রান এলো শ্রীলঙ্কার ব্যাট থেকে। মাত্র 12 বলে তিনি 27 রান করে ফেলেছেন। একটা ট্রু স্পোর্টিং পিচ, ব্যাট করার জন্য বেশ ছান্দিক পেস অ্যান্ড বাউন্স ক্যারি আছে। ব্যাটসম্যানের ব্যাটে বল সুন্দরভাবে চলে আসছে। আরো টাইট ইকোনমিক অ্যাকিউরেট বল করতে হবে। পাওয়ার প্লে মোমেন্টটা একটু আঁটোসাঁটো রাখতে হবে। দেখুন ওভার প্রতি 10 বা একটু তার কাছাকাছি চলে এসছে। শ্রীলঙ্কা বামহাতি ব্যাটসম্যান এবারে অ্যাঙ্গোলার ডেলিভারি অফ স্টাম্পের বাইরে শেষ মুহূর্তে স্টিয়ার করে দিয়েছেন, তবে শর্ট থার্ড ম্যানে ফিল্ডার আছেন। ডট বলে ওভার শেষ। 4 ওভার শেষে এই মুহূর্তে 34 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ। 96 বল থেকে 138 রান করতে হবে। ইনফ্যাক্ট 97 বল থেকে 138 রান করতে হবে। 8.53 প্রতি ওভারে শামসুল ভাই রান করতে হবে। তবে রান রেটটা, বর্তমান রান রেট কিন্তু অনেক ভালো বলতে হবে, 8.50। যা দরকার ঠিক তার কাছাকাছি আছে। প্রয়োজন ছিল 8.6 করে, আর করছে 8.5 করে। মাঝে একটা উইকেট হারিয়েছে, সেটাই হচ্ছে বিষয়। নাসুমের দ্বিতীয় ওভারটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। দুটো ছক্কা এসছে ওই ওভারে, একটা ছক্কা কম হলেও আমরা একটু এগিয়ে থাকতাম। তো এইগুলো যে হবে তা কিন্তু বলাই যায়। সাকিব এসছেন ইনিংসের 5ম ওভারে বল করবার জন্য। সাকিব আল হাসান আইসিসি T20 র্যাঙ্কিং এজ এ বোলার 9ম পজিশনে রয়েছেন। 92 ম্যাচে 115টি উইকেট তার ঝুলিতে, এবং 39টা উইকেট নিয়ে ওয়ার্ল্ড কাপ আসরে আফ্রিদির পাশাপাশি তারও নাম শীর্ষে রয়েছে। অর্থাৎ ওয়ার্ল্ড কাপ আসরে T20 ওয়ার্ল্ড কাপ গুলোর আসরে সর্বাধিক উইকেট সংগ্রাহক তিনি। হ্যাঁ, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হতে আজকে একটি উইকেটই যথেষ্ট তার। বাট আমার বিশ্বাস যে সাকিব একটি উইকেটে সন্তুষ্ট থাকবেন না। তিনি ব্যাট হাতে মাত্র 10 রান করেছেন 7 বলে। সো আজকে বল হাতে তাকে পুষিয়ে দেওয়ার পালা, এবং এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচ যদি বাংলাদেশ উইনিং নোটে শুরু করতে চায়, ডেফিনেটলি সাকিবকে জ্বলে উঠতেই হবে। সাকিব আমাদের কি প্লেয়ার। মুশফিকের ব্যাট হেসেছে, নাইমের ব্যাট হেসেছে, এখন সাকিবের পালা। ডান্সিং ডান উইকেট একটু টেনে দিয়েছিলেন, ব্যাটে বলে ঠিক মতো হয়নি, ইনসাইড এজ শর্ট ফাইন লেগে চলে যায়। রান নেব ভেবে এগিয়ে পরে পিছিয়ে যেতে বাধ্য হলেন। ডট বল দিয়ে শুরু হলো সাকিবের স্পেল। 4 ওভার 1 বল থেকে 34 উইকেটে সাকিব চতুরতার সাথে বল করেছিলেন। মুস্তাফিজ ফিল্ডিং করছিলেন এক্ষেত্রে। এবারে কিন্তু অনসাইডে একটু আপিস করে খেলেছেন, তবে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন মিড অন অঞ্চলে কুড়িয়ে ফেরত পাঠালেন। একটি অবশ্য রান পেয়েছেন, সেই রানটি আসলো শ্রীলঙ্কার ব্যাট থেকে। 27 থেকে 28 রানে পৌঁছে গেলেন তিনি। দলীয় রান বাড়লো এই মুহূর্তে 35, 1 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ। একটু টাইট হতে হবে আরো, এবং সাকিব তো ভাস্টলি এক্সপেরিয়েন্স, এবং সেখান থেকে তিনি নিংড়ে দিচ্ছেন। ব্যাটসম্যানের গতিবিধি বুঝে বা দেখে শেষ মুহূর্তে নিজেকে অ্যাডজাস্ট করছেন। যাচ্ছেন সাকিব ওভার দ্য উইকেট। এবার বাঁহাতি শ্রীলঙ্কার জন্য লেগ স্টাম্পের উপরে থাকা বলটা ফ্লিক করেছিলেন ব্যাটসম্যান।
ভালো লেংথে লাইনে। সাইফুদ্দিন ব্যাকওয়ার্ড স্কোয়ার থেকে দিয়েছেন 20, রান নেই। ডট বল আরো একটি, ওভারে 3টে বলে 2টোই ডট, একটি বলে সিঙ্গেল এসছে। ফ্যান্টাসি লিগ টুর্নামেন্ট লিডার বোর্ডে সাকিব উপরে, এবারে সুইপ শট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বল সীমানার দিকে যাচ্ছে, কিন্তু 4 হবে না। ফিল্ডার রয়েছে নাইম শেখ, দুর্দান্ত পিক আপ অ্যান্ড থ্রো, 2টি রান। দারুণ প্লেসমেন্ট ফিল্ডারের, এবং সাকিব বুদ্ধিমত্তার সঙ্গেই কিন্তু ফিল্ডিং গুলো সাজিয়েছেন। অ্যাকর্ডিং টু ফিল্ড তিনি বল করার চেষ্টা করছেন। যদিও পাওয়ার প্লের ওভার খেলা চলছে, পাওয়ার প্লে 6 ওভার পর্যন্ত মাত্র 2 জন ফিল্ডার থাকে 30 গজ বৃত্তের বাইরে। ফ্যান্টাসি লিগে সাকিব 428 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন, 18 পয়েন্ট নিয়ে। তারপরে কিন্তু রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাকিবের পরে বল এবারে টেনে দিয়েছেন, শেষ মুহূর্তে অবশ্য চেক শট খেলে দিয়েছেন, অনেকটা লং হ্যান্ডেলে বা সোজা ব্যাটে লং অনে ফিল্ডার রয়েছে। নাফিফ কুড়িয়ে ফেরত পাঠালেন, আরও একটি রান আসলো। এই মুহূর্তে শ্রীলঙ্কা পৌঁছে গেল 37 রানে 1 উইকেট হারিয়ে। পঞ্চম ওভারের খেলা চলছে। আর একটি বল আছে, 4টি রান এসছে আগের 5 বলে। সাকিব 2টো ডট আদায় করেছেন, একটা কাপল, 2টো সিঙ্গেল। 38 1 উইকেটে শ্রীলঙ্কা, লক্ষ্য 172 রানের। 171 করেছিল 4 উইকেটে বাংলাদেশ। মুশফিক 57 অপরাজিত। এবার লেগ স্টাম্পের উপরে মাখে ভেতরে ঢোকার মুখে স্কোয়ার লেগে আস্তে গ্লান্স করে দিয়েই একটি কুইক সিঙ্গেল নিয়ে নিলেন। 5 রানের ওভার শেষ হলো। পঞ্চম ওভার থেকে এলো 5টি রান। শ্রীলঙ্কা 39 1 উইকেটে হারিয়েছে। একটি উইকেট কৌশল পেরেরার উইকেটটা চলে গেছে, এবং সেই উইকেটটা নাসুম তাকে বোল্ড আউট করে দিয়েছিলেন সোজা বলে আর্ম ডেলিভারিতে, যেটাতে স্লগ সুইপ করতে গিয়েছিলেন পেরেরা না বুঝেই। বন্ধুরা, আরো একবার রিক্যাপ করতে চাই, এইমাত্র অনেক শ্রোতা আমাদেরকে টিউন করলেন, ঢাকার জ্যামে বসেই হয়তো আমাদেরকে শুনছেন, কিংবা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, নোয়াপাড়া, যে কোনো জায়গা থেকে আপনারা আমাদেরকে শুনেন না কেন, বাংলাদেশ বেতারের সঙ্গে আপনি আছেন। বাংলাদেশ টসে হেরে ব্যাট করে 171 করেছিল 4 উইকেটে। মোটা দাগে 162 রান করেছিলেন নাইম 52 বল থেকে, সাকিব 10 7 বল থেকে, মুশফিক অপরাজিত 57 37 বল থেকে, এবং মাহমুদুল্লাহ 5 বলে 10 রান করে অপরাজিত ছিলেন। আর মাঝে এসে আফিফ 6 বলে 7 রান করে গেছেন। লিটন করেছিলেন 16 বল থেকে 16 রান। উদ্বোধনী জুটিতেই এসেছিল 40 রান। পরে তৃতীয় উইকেট জুটিতে নাইম মুশফিকে 73 রান। এই দুটো স্কোরের উপর ভর করে বাংলাদেশের এই বড় টোটাল। এবারে স্লগ সুইপ মায়াদির বিরুদ্ধে উইথ দ্য টার্ন অন বাউন্স, সীমানার বাইরে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে প্রি ডিটারমাইন্ড শট নিশাঙ্কার কাছ থেকে। যেহেতু মাহাদি ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসছেন, প্রথম বলেই তার উপর চপেটাঘাত করলেন। যেহেতু এটা পাওয়ার প্লে শেষ ওভার, ওদেরও একটু আর্জেন্সি আছে দ্রুত রান তুলে নেয়ার। অবশ্যই মাহাদি আর আগের ওভারটি বেশ ভালোই করেছিলেন 8 শটে। এবার একটু খাটো লেংথের হয়ে যায় বলটি, এবং সেই বলটিতে সুইপ শটে 4 ওয়ান বাউন্সে চলে যায় সীমানার বাইরে। ভালো একটি 4 আমি বলবো, তবে মাহাদিকে কামব্যাক করতে হবে নিশ্চয়ই। এই মুহূর্তে 43 1 উইকেটে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে খেলা চলছে। 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে এই মুহূর্তে শ্রীলঙ্কা। বিশ্বকাপের আজকে সুপার 12-এর তৃতীয় ম্যাচ। পরস্পর মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। টসে হেরে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করেছে 171, এখন শ্রীলঙ্কা ব্যাট করছে 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে। পরে বলটি লেগ স্টাম্পের ওপরে একটু আপিশ করে খেলেছেন অন সাইডে। লিটন আছেন মিড অনে, তিনি ডান দিকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন। ততক্ষণে অবশ্য একটিবারের জন্য জায়গা বদল হয়েছে। আরও একটি রান, 44 1 উইকেটে শ্রীলঙ্কা। বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। রাত 8টায় ভারত পাকিস্তান ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, এবং সুপার 12 গ্রুপ 2 এর সেটা প্রথম ম্যাচ হবে। 2 চির প্রতিদ্বন্দ্বী উপমহাদেশের 2 ক্রিকেট পরাশক্তি তারা খেলবে, এবং সেই ম্যাচ নিয়ে গ্লোবাল ক্রিকেটিং ফ্যামিলিতে এক ধরনের হাইপ আছে। রাউন্ড দ্য উইকেট বাঁহাতির জন্য মাহেদি, এবারে ব্যাকফুট পাঞ্চ কাভারে লিটনের ফিল্ডিং, তবে রান আরো একটি বাড়লো। হোক, সিঙ্গেল অ্যালাউ করা যাবে, তবে বড় স্কোরিং শটসগুলো যেন না হয়। 4 ছক্কা কাপল এইগুলো যদি আমরা নিয়মিত কাট অফ করতে পারি, তাহলে আস্কিং রেটটা ক্রমাগত বাড়বে, আর তখনই আমরা ওদেরকে চাপে ফেলতে পারবো। সেই সুযোগটা বাংলাদেশি বোলার ফিল্ডারেরা নেবে। মেহেদী হাসান যাচ্ছেন ওভারের চতুর্থ বলটি করবেন। এর আগে 3 বল থেকে তিনি দিয়েছেন 6টি রান দিয়েছেন। কারেন্ট রান রেট 8.18। মেহেদী হাসান ডানহাতি অফ ব্রেক বোলার, লেগ স্টাম্পের বাইরে বল করলেন। কি বল করলেন! ওয়াইড তো হবে, ব্যাটসম্যান লেগ স্টাম্পে সরে গিয়েছিলেন, তখনই কিন্তু তিনি একটু বলটা লেগ স্টাম্পের দিকে দিয়েছিলেন, কিন্তু অনেকটাই বাইরে চলে যায়। 105 কিলোমিটার পার আওয়ার বেগে দিয়েছিলেন ডানহাতি অফ ব্রেক বোলার। এই মুহূর্তে 46 1 উইকেটে শ্রীলঙ্কা। পরে বল এবারে কিন্তু একেবারে ভার্টিক্যাল ব্যাট শট, লফটেড অন রাইট, বল সীমানার বাইরে, বিশাল একটি ছক্কা নিশাঙ্কার ব্যাট থেকে। দলীয় রান গিয়ে দাঁড়ালো 52 1 উইকেটে শ্রীলঙ্কা। দেখুন, মেহেদী তিনি কিন্তু এই ধরনের সুপার 12 রাউন্ডে ওয়ার্ল্ড কাপের আসরে
এর আগে তো খেলার সুযোগ হয়নি, সো রিলেটিভলি ইনএক্সপেরিয়েন্স। এই জায়গাটায় বড় চ্যালেঞ্জ ফেস করতে হবে এবং চ্যালেঞ্জ উতরে যেতে হবে, সেই জায়গায় বরং ফাইট ব্যাক করছে শ্রীলঙ্কান ইয়াংস্টাররা। যেভাবে নিশাঙ্কা শটটা খেললেন, কত সুন্দর টাইমিং, এলিভেশন, হাইট, ডিস্টেন্স, অল ফিচার্স তিনি ক্যারি করেছেন একটা শটে। সে কারণে 50 পেরিয়ে গেছে, 52 এক উইকেটে শ্রীলঙ্কার টোটাল। আরো 120 রান করতে হবে ম্যাচ জেতার জন্য। আমরা আছি 6ষ্ঠ ওভারে, সো 6ষ্ঠ ওভারে টাইট কিছু বোলিং দরকার। মাহাদি, এই ওভারের 2টো বল অন্তত আপনি কন্ট্রোল করুন। যাচ্ছেন ওভারের 5ম বলটা নিয়ে, পাওয়ার প্লে শেষ ওভার, এটা 6ষ্ঠ ওভারে আছি। রাউন্ড দ্য উইকেট ডানহাতি শ্রীলঙ্কার জন্য, আবারও পুল শট, খাটো লেংথে বল যাচ্ছে স্কোয়ার লেগ দিয়ে সীমানার দিকে। আফিফ আছেন সেখানে, কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন 1টি রান। ভালো ফিল্ডিং, বেশ ভালো ফিল্ডিং এবং থ্রো পিক আপটা ক্ষিপ্রতার সাথে ছিল। আফিফ নর্মালি এ গুড ফিল্ডার, গুড ফিল্ডিং ইউনিট বাংলাদেশের ডেফিনেটলি। 53 এক উইকেটে, কারেন্ট পার্টনারশিপ 33 বলে 51 রান এসছে। দেখুন, গুড গোয়িং ফর শ্রীলঙ্কা, শুরুর ধাক্কা সামলে নিয়েছে অবশ্যই, এবং লাস্ট 12 বলে 19 রান করেছে তারা। ওভারের শেষ বলটি অনসাইডে ঘুরিয়েছেন, 1টি রান পাবেন মাহাদি, তিনি নিজে যাচ্ছেন ছুটে, তবে 1টির বেশি রান পাবেন। আরো 54 এক উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ। 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে শ্রীলঙ্কা ব্যাট করছে। বাংলাদেশ টসে হেরে আজকে প্রথম ইনিংসে ব্যাট করে 171 রান করতে সক্ষম হয়। 172 রানের টার্গেট শ্রীলঙ্কার সামনে। শুরুতেই একটা ব্রেক থ্রু আমি বলবো, নাসুম আহমেদ তিনি এনে দিয়েছিলেন 2 রানে প্রথম উইকেটের পতন। নাসুম সরাসরি বোল্ড করে ফেরত পাঠিয়েছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরাকে, উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান। তারপরে সেকেন্ড উইকেট জুটিতে এই মুহূর্তে কিন্তু দারুণ জমিয়ে তুলেছে এই মুহূর্তে শ্রীলঙ্কার ব্যাটিং, এবং আমার মনে হয় যে এই দুজন ব্যাটসম্যান এখন সম্পূর্ণ ওয়েল সেট ব্যাটসম্যান। তারা এখন কিন্তু একটু স্ট্রোক নিতে চেষ্টা করবেন, হাত খুলে খেলার চেষ্টা করবেন। এখন যদি একটা ব্রেক থ্রু আমরা দিতে পারি, তাহলে বাংলাদেশের পক্ষে আবারও ম্যাচের লাগাম টেনে আনা সম্ভব। অবশ্যই গত ওভারে 13টি রান দিলেন মাহেদি। মোস্তাফিজ আসছেন তিনি প্রথমবারের মতো, বাঁহাতি মিডিয়াম পেসার, এবং তার বিরুদ্ধে শ্রীলঙ্কা বাঁহাতি ব্যাটসম্যান খেলবেন। 18 বলে 32 রান করেছেন তিনি। আর নিশাঙ্কা ডানহাতি ব্যাটসম্যান, তিনি একটু পিছিয়ে ছিলেন শুরুর দিকে, কিন্তু গত ওভারে বেশ কিছু বড় স্কোরিং শটস খেলে তিনিও এগিয়ে গেছেন। পাওয়ার প্লে 6 ওভারে 54 করল শ্রীলঙ্কা এক উইকেটে, অর্থাৎ এক্স্যাক্টলি 9 পার ওভার, প্রতি ওভারে 9 রান করে তুলল। পাওয়ার প্লেতে কিভাবে ব্যাট করতে হয় এইটা কিন্তু শ্রীলঙ্কানরা ঠিকই দেখালো, এক উইকেট হারিয়ে 9 করে রান তোলা। সো দে আর ওয়েল অ্যাহেড অ্যান্ড গুড গোয়িং ফর দেম। ইনিশিয়াল আস্কিং রান রেট যেটা ছিল সেটার চেয়ে একটু বেশি তুলছে তারা, 8.6 করে দরকার ছিল, ওরা তুলছে 9 করে। সো রান রেটের ইস্যুটা আমরা এখনো তাদের উপরে প্রেশারটা ফেলতে পারিনি। 2-3টা ওভার যদি টানা 3-4-5 রানের ওভার করা যায়, অর্থাৎ বাউন্ডারি লেস ওভার যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু ম্যাচে বাংলাদেশ আবার লাগামটা নিয়ে নেবে, প্রেশার বাড়বে। সেই প্রেশারটাই দিতে এসছেন মুস্তাফিজুর রহমান, বাঁহাতি স্টিমার। ওভার দ্য উইকেট বল করছেন বাঁহাতি শ্রীলঙ্কার জন্য, ওভার পিচ বল, চমৎকার অফ ড্রাইভ, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং 4 রান। মুস্তাফিজের শুরুটা ভালো হলো না, 4 রান দিয়ে শুরু করতে হলো তাকে। একেবারে ওভার পিচটা একটা হাফ ভলি করে ফেললেন মুস্তাফিজ, ব্যাটসম্যানের স্লটে দিলেন, কিচ্ছু করতে হয়নি ব্যাটসম্যান শ্রীলঙ্কাকে। ফ্রন্ট ফুটে গিয়ে ব্যাটের লাইনে, থ্রু দ্য লাইন একটা পারফেক্ট সোজা ব্যাট প্লেস করে দিলেন, এবং গ্যাপটা ছিল ভালো, অর্থাৎ এক্সট্রা কভারের যে গ্যাপটা সেখানে। 56, হ্যাঁ একটু তিনি হাফ ভলি দিয়ে ফেলেছিলেন ওভার পিচ, সেটি কিন্তু একেবারে আমি বলবো যে ডিফেন্সিভ মোডে খেলেই একটা পাঞ্চ করেছিলেন। ওয়াইডিশ লং অফ দিয়ে 4 পেয়েছেন শ্রীলঙ্কা। 58 এক উইকেটে শ্রীলঙ্কা। ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে লেট কাট করে দিয়েছেন, ডিপারে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন সাইফুদ্দিন। ততক্ষণে আরো একটি রান পেয়ে গেছেন শ্রীলঙ্কা, তিনি পৌঁছে গেলেন 37 রানে। দলীয় রান বাড়লো 59 এক উইকেটে শ্রীলঙ্কা। 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে এই মুহূর্তে শ্রীলঙ্কা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। যেখানেই থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে থাকুন। বাংলাদেশ বেতার সবসময় সবখানে সবার জন্য। বিশ্বকাপে আজকে বাংলাদেশ সুপার 12-এ প্রথম ম্যাচ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং আজকের ম্যাচে বাংলাদেশ টসে হেরে ব্যাট করে প্রথম ইনিংসে 171 রানের চমৎকার একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে মুশফিক, নাইম শেখ, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ তাদের ব্যাটে চড়ে। ওভারের পরে বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ছিল, স্টেয়ার করে দিয়েছেন। নাসুম রয়েছেন ডিপ থার্ড ম্যান অঞ্চলে, কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই সহজে আরো একটি রান পেয়ে গেছেন নিশাঙ্কা। 20 রানে পৌঁছে গেলেন তিনি। দলীয় রান বাড়ল 60, এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কা। 7ম ওভারে খেলা চলছে। প্রথম 3 বলেই 6টি রান এসছে, যেহেতু বাউন্ডারি দিয়ে ওভারটা শুরু হয়েছে। ডমিনেটিং পজিশনে রয়েছে শ্রীলঙ্কা।
9.23 কারেন্ট রান রেট, করতে হবে 8.3 করে। সো খেলাটা আয়ত্তের মধ্যেই আছে। 2-3টা ভালো ওভারই আবারও মোমেন্টাম ফিরিয়ে দিতে পারে বাংলাদেশের অনুকূল। এবারে এজ হয়েছে, স্লিপে কেউ নেই, থার্ড ম্যান দিয়ে বল বেরিয়ে গেল সীমানার বাইরে, 4 রান, লাকি বাউন্ডারি ফর আসালাঙ্কা। মাহমুদুল্লাহ রিয়াদ কি ভাবছেন, মোস্তাফিজি বা কি ভাবছেন, স্লিপে কাউকে নেওয়া উচিত ছিল কিনা, যেহেতু উনি একজন পেস বোলার। আর এই পিচে আমরা দেখেছি যে পেস বোলারদের বল কখনো কখনো লাফিয়ে উঠছে, আবার কখনো কখনো নিচু হচ্ছে। একটা জোরের উপরে বল করেছিলেন তিনি, কিন্তু অফ স্ট্যাম্পের বেশ খানিকটা বাইরে ছিল। লাকি বাউন্ডারি, বাট ভেরি এফেক্টিভ অ্যাট দ্য এন্ড, এবং টি20 ফরম্যাটে এইগুলো ব্যাটসম্যানেরা হাসি মুখে কাউন্ট করবে। 10 রান চলে এসছে 4 বলে, 64 1 উইকেটে। 172 রানে জয়ের লক্ষ্যমাত্রা শ্রীলঙ্কার সামনে। মুস্তাফিজ প্রথম ওভারে রয়েছেন, এখনো পর্যন্ত তিনি 10 রান দিয়েছেন 4টি বল থেকে। পঞ্চম বল ওভারের ওভার দ্য উইকেট, বামহাতি ব্যাটসম্যানের জন্য অফ স্টাম্পের বাইরে, ব্যাকফুটে স্কোয়ার কাট, রান একটি পাবেন, অবশ্যই একটির বেশি হবে না। ডিপার থেকে ছুটে কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণ একটিবারের জন্য জায়গা বদল করলেন আসালাঙ্কা। 42 রানে পৌঁছে গেলেন, দলীয় রান বাড়ল 65 1 উইকেটে। সপ্তম ওভারে খেলা চলছে। মুস্তাফিজ শুরু থেকেই কেমন যেন একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে আজকে। তিনি যে রিদমে বল করে থাকেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা দেখেছি, সেই রিদমটা এখনো পর্যন্ত তিনি খুঁজে পাননি। না, তিনি সার্চিং হিজ লেংথ এন্ড লাইন অলসো, কোন লেংথে বল করলে ব্যাটসম্যানকে ঠিক আটকে রাখা যাবে। এবারে ওভার পিচটা আবার অফ স্টাম্পের বাইরে, কাভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, সুইপার কাভারে ফিল্ডার আছেন নাইম শেখ, দৌড়ে গিয়ে কুড়িয়ে দেওয়ার আগে 1-2 রান সহজেই। বিগ এক্সপেন্সিভ ওভার ফর মুস্তাফিজ অ্যান্ড ফর বাংলাদেশ। 2 4 এসছে এবং একটা কাপল এসছে, অর্থাৎ 10 এদিকে আর ওদিকে 3টা সিঙ্গেল, 13 রানের ওভার, অর্থাৎ একটি ডট বলও নেই। এখানে একটা বলই ছিল যেখানে এইজ হয়ে লাকি বাউন্ডারি পেয়েছিলেন থার্ড ম্যান থেকে। রান খুব দ্রুত চলে আসছে, ডট বল বের করতে হবে। 64 আর 3 67 হয়ে গেল মোট 1 উইকেটে 7 ওভার শেষে। আমার মনে হয় যে টাইট বোলিং ব্যাকড আপ বাই গুড ফিল্ডিং, এবং একই সাথে এখন কিন্তু উইকেটও লাগবে। উইকেটে যে কোনো ব্যাটসম্যানই যখন সেট হয়ে যায়, নাম নয় বরং যে কোনো অর্ডিনারি ব্যাটসম্যানও কিন্তু অনেক বড় ইনিংস খেলে চলে আসে, এবং যে কোনো ভালো বলকেও তখন তারা পানিশ করতে পারেন অবশ্যই। এবং এই জায়গা থেকে বাংলাদেশের একটা ব্রেক থ্রুর কোনো বিকল্প নেই। 67 রান ইতিমধ্যেই পৌঁছে গেছে মাত্র 7 ওভার শেষে। 171 রান বাংলাদেশ 4 উইকেটে করেছিল, তার জবাবে ব্যাট করছে শ্রীলঙ্কা দল। যদিও শুরুতে একটা ব্রেক থ্রু নাসুম আহমেদ এনে দিয়েছিলেন, তারপরে আর কোনো ব্রেক থ্রু নেই। 67 ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। প্রথম উইকেটের পতন 2 রানে হয়েছিল। মেহেদী হাসান ওভারের প্রথম বলটি নতুন ওভারের লেগ স্টাম্পের উপরে আনসাইডে খেলেছেন, কবজির মোচড়ে ঘুরিয়েছেন মাহিদি, তিনি বাঁ দিকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন। 1টি রান পেয়েছেন আসালাঙ্কা, তিনি পৌঁছে গেলেন এই মুহূর্তে 43 রানে। দলীয় রান 68 1 উইকেটে শ্রীলঙ্কা। 17 বলে 22 রান করেছেন নিশাঙ্কা, পাথুম নিশাঙ্কা তার পুরো নাম। উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলতে এসছেন। 68 1 উইকেটে শ্রীলঙ্কা, লক্ষ্যমাত্রা 172। যাচ্ছেন মাহেদি, এবারে শর্ট বল, সোজা ব্যাটে খেলেছেন ভিতে। 1টি রান এখানে আছে নিশাঙ্কার জন্য। সিঙ্গেল হয়তো ভালোই হবে, 6টি বল থেকে যদি 4-5টা সিঙ্গেলও চলে আসে ক্ষতি নেই, কিন্তু বাউন্ডারি যেন না আসে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে আমাদের বোলারদের, আমাদের ফিল্ডারদের। বাংলাদেশে ডাগ আউট শুরুর যে উচ্ছ্বাস সেটা অনেকটাই মিলিয়ে গেছে মাঝে। দুর্দান্ত একটা পার্টনারশিপ যাচ্ছে, 50+ পার্টনারশিপ, ইনফ্যাক্ট 67 রানস পার্টনারশিপ ইন বিটুইন দিস টু, আশালঙ্কা এন্ড নিশাঙ্কা। কুশল পেরেরা তো 1 রান করে ফিরে গিয়েছিলেন, 4 রানে 1টি উইকেট পেয়েছিলেন প্রথম ওভার শেষে। এবারে খাটো লেংথের বল, ব্যাকফুটে চমৎকার ভাবে আশালঙ্কা আবারও লং অনে খেললেন। ওরা খুব সেন্সিবল ব্যাট করছে। মেহেদির এই ওভারে কোনো বাড়তি ঝুঁকি না নিয়েই খেলছে। 2 ওভার 3 বলে 24 রান দিয়েছেন মেহেদি, এবং এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ। এই ওভারে 3টি রান দিয়েছেন, কোনো ডট বল নেই। ডট বল খেলাতে হবে, এবং যত ডট বল হবে বাংলাদেশের পক্ষে সেটি কথা বলবে, এবং ব্যাটসম্যানের উপর চাপ বাড়বে। এবার কিন্তু রান আউট হবে কিনা, না, রান নিতে চেয়েছিলেন, শেষ মুহূর্তে ফিরে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ দেখলেন যে না, ব্যাটসম্যান নিয়ন্ত্রণেই রয়েছে, তিনি অযথা শক্তি ক্ষয় করতে চাইলেন না। বলটি নিয়ে তিনি ঘষামাজা করে দিয়েছেন ওখানে মাহেদিকে। মাহেদি তার ওভারের পঞ্চম বলটি করবেন। 3য় ওভারের 5ম বলটি এবারে অনসাইডে ভিতে খেলেছেন। লং অনে ফিল্ডার আছেন, 1টি রান পাবেন, সেই রানটি আসলো নিশানকার ব্যাট থেকে। 24 রানে পৌঁছে গেলেন তিনি। 71 1 উইকেটে শ্রীলঙ্কা। আর দরকার 101 রান। আমরা আছি 8ম ওভারে,
এরপরে 12টি অর্থাৎ 73 বলে 101 রান দরকার। সমীকরণটা কিন্তু ক্লিয়ার, 73 বল 101, ভেরি মাচ পসিবল। উইকেট দরকার এই মুহূর্তে। এবারে ওভারপিচ বল, কাভারে দুর্দান্ত ফিল্ডিং মাহমুদুল্লাহ, রান পাবেন না। আরো একটি ডট বল, 4 রানের ওভার শেষ করলেন মেহেদী। দারুণ একটি ওভার বলতেই হচ্ছে। 8 ওভারের খেলা শেষ, আরো 12টি ওভার, 72টি লিগ্যাল ডেলিভারি, সেখান থেকে আরো 101 রান করতে হবে। শ্রীলঙ্কা 71 এক উইকেটে। বন্ধুরা, আপনারা বাংলাদেশ বেতার শুনছেন। এইমাত্র যে সমস্ত নতুন শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, শামসুল এবং জামিল। ম্যাচ সামারি আপনাদের জন্য একবার বলতেই পারি। টসে হেরে বাংলাদেশ ব্যাট করেছিল, 171 করেছিল 4 উইকেটে, 62 রান করেছিলেন নাইম, লিটন 16, সাকিব 10, মুশফিক অপরাজিত 57, মাহমুদুল্লাহ অপরাজিত 10, আফিফ 7, অতিরিক্ত 9। 172 রানের লক্ষ্যে খেলছে এই মুহূর্তে শ্রীলঙ্কা। অলরেডি তারা 71 রান করেছে, একটি উইকেট হারিয়ে। উইকেটটি পেয়েছেন নাসুম আহমেদ, বাঁহাতি স্লো অর্থোডক্স। আজকে তাসকিনের জায়গায় তিনি দলভুক্ত হয়েছেন। একটাই চেঞ্জ নিয়ে বাংলাদেশ খেলছে। এখন খেলবেন নিশাঙ্কা, ডানহাতি ব্যাটসম্যান, 20 বল থেকে 24 রান করেছেন তিনি, একজন কেপেবল ব্যাটসম্যান। মুশফিক যথেষ্ট ইনভলভ, ফিল্ডারদের ফাইন টিউন করছেন। সাকিব এসছেন আক্রমণে, প্রথম ওভারে 5 রান দিয়েছিলেন, ব্যক্তিগত দ্বিতীয় ওভার, ইনিংসের 9ম। প্রথম বলে বোল্ড, সেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রু, সাকিব দ্য বিগ ম্যান। আবারও বাংলাদেশ দলের জন্য বিপজ্জনক মুহূর্তে বা খুব প্রয়োজনীয় মুহূর্তে একটা কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিলেন এবং ত্রাতা হয়ে আবির্ভূত হলেন। সাকিব, ইউ বিউটি, তুমি এগিয়ে যাও বাংলাদেশকে সাথে নিয়ে বিশ্ব ক্রিকেট মঞ্চে। প্রথম নিশাঙ্কা 21 বল থেকে 24 রান করে ফেরত যাচ্ছেন। হোয়াট এ বোলিং! অফ স্টাম্পের বাইরে পড়ে জ্যাক ব্যাক ইনটু দ্য রাইট হ্যান্ডার, ক্রস ব্যাটে শট খেলেছিলেন, লাইনটা মিস করলেন, স্টাম্প ভেঙে গেল এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কা দলের। একটা রং অন ডেলিভারি, চমৎকার। সাকিব একটি উইকেট পেলেই কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা চলে যেতেন শহীদ আফ্রিদিকে টপকে, এবং ইতিমধ্যে তিনি চলে গেছেন। 40টি উইকেট তিনি বিশ্বকাপে অর্জন করলেন। নাম্বার 1 সাকিব আল হাসান বাংলাদেশকে একটা ব্রেক থ্রু দিলেন, চমৎকার একটা ব্রেক থ্রু, যে ব্রেক থ্রুর জন্য আমরা এতক্ষণ অনেক আক্ষেপ করেছিলাম। সাকিব সেটি ঘুচিয়ে দিলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, শুনছেন মধ্যম তরঙ্গ 630 কিলো হার্জে, ঢাকায় FM 88.8 ও 104 মেগা হার্জে, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রামে শুনছেন 88.8 বাংলাদেশে শোনা যাচ্ছে। আমরা ম্যাচ সামারিটা আরো একবার জানাতে চাই। বাংলাদেশে ম্যাচ সামারির কথা বলছিলাম যে বাংলাদেশ প্রথম ইনিংসে টসে হেরে ব্যাট করেছিল, 171 রান করেছিল 4 উইকেট হারিয়ে। 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 71, 2 উইকেট হারিয়ে। 9ম ওভারের খেলা চলছে। সাকিব আবারও আক্রমণে থাকবেন। নতুন ব্যাটসম্যান আবিষ্কা, জামিল, ওই পথ দিয়ে আক্রমণ শানাতে হবে। নতুন ব্যাটসম্যান, পা কাঁপবে, হাত কাঁপবে, বুকে কম্পন থাকবে। নতুন ব্যাটসম্যানের হৃৎপিণ্ডে নাকি বাটারফ্লাই ঘোরাফেরা করে, এমনই বলতে শুনেছি ক্রিকেট বোদ্ধাদের। আজকে বিরতির সময় আমাদের সাথে কথা বলছিলেন, শ্রোতারা নিশ্চয়ই উপভোগ করেছেন। এহসানুল হক সেজান, সাবেক টেস্ট ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এবং একই সাথে উনি নির্বাচক আন্ডার-19 ক্রিকেট দলের। সাকিব প্রথম ওভারে উইকেট পেয়েছেন। এই ওভার সাকিবের ব্যক্তিগত দ্বিতীয় ওভার। আভিষ্কা ফার্নান্ডো, 23 বছর বয়স, রাইট হ্যান্ড ব্যাটসম্যান। আপনি বলছিলেন যে বাটারফ্লাই তার হৃৎপিণ্ডে ঘুরপাক খায় এবং সেই সঙ্গে টেনশনও তার মধ্যে কাজ করছে, তা কিন্তু দেখছি। 25টি ইনিংস খেলেছেন, 305 রান করেছেন আভিষ্কা ফার্নান্ডো। যাচ্ছেন সাকিব দ্বিতীয় শিকারের আশায়, রাউন্ড দা উইকেটে টাচ অফ ডেলিভারি দিয়েছিলেন, সামনে ব্যবহার করে সফট হ্যান্ডে পুশ করলেন, ফলো থ্রুতে সাকিব ফিল্ডিং, ডট বল পেয়েছেন এই মুহূর্তে। 71, 2 উইকেটে শ্রীলঙ্কা। এখন কিন্তু কিছু বল ডট আদায় করে নেওয়ারও সুযোগ এসছে, সাকিব সেই চেষ্টাটাই করছেন। অভিজ্ঞতায় টইটম্বর সাকিব। এবারে আবারও রাঙান ডেলিভারি, ডানহাতির জন্য ভেতরের দিকে আসছিল, ব্যাকফুটে সোজা ব্যাটে পুশ করেছেন শর্ট কাভারে আভিষ্কা ফার্নান্ডো। রান পাবেন না শ্রীলঙ্কা 71, 2 উইকেটে। 71 কিন্তু আমাদের বিজয়ের প্রতীক। সেই 1971 সালের কথা বারবার মনে করিয়ে দেয়। আবারও বল আউট, সাকিব স্ট্রাইকস। এই ওভারে দুটো উইকেট নিয়ে সাকিব বাংলাদেশকে আলোর পথ দেখাচ্ছেন এবং টানেলের ওই শেষ প্রান্তে একটা আলোক বিন্দু দেখা যাচ্ছে। জামিল, 71 বিজয়ের প্রতীকের কথা আমি বলছিলাম। 3-3টে উইকেটের পতন ঘটলো এবং নতুন ব্যাটসম্যানের হৃৎপিণ্ডে বাটারফ্লাই ঘোরাফেরা করে, সেই বাটারফ্লাই কিন্তু একেবারে নাড়িয়ে দিল। সাকিব দুটোই বোল্ড করলেন। 41টি উইকেট নিয়ে T20 ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপের আসরে এখন তিনি এককভাবে
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বোলার। আগের উইকেটে তিনি শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে 1 নাম্বার, এখন তিনি আরো একটি উইকেট পেয়েছেন এবং 71 রানেই তৃতীয় উইকেটের পতন ঘটলো। প্রথম উইকেটের পতন 2 রানে, এরপরে দ্বিতীয় উইকেটের পতন 71 এবং তৃতীয় উইকেটের পতন ঘটলো 71 রানে। আভিষেক ফার্নান্ডো তিনি ডাক মেরে চলে যাচ্ছেন, অর্থাৎ 0 রানে ফিরে যাচ্ছেন। 71 3 উইকেটে শ্রীলঙ্কা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। আজকে বিশ্বকাপের সুপার 12 এর তৃতীয় ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পরস্পর মুখোমুখি হয়েছে। টসে হেরে বাংলাদেশ ব্যাট করে 171 রান করেছিল। 172 রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত শ্রীলঙ্কা সংগ্রহ করেছে 3 উইকেট হারিয়ে 71। সাকিব প্রথম বারের মতো 1 ওভারে 2টি উইকেট পেলেন। প্রথম ওভারে তিনি 5 রান দিয়েছিলেন, দ্বিতীয় ওভারে এসে তিনি প্রথম বলে উইকেট এবং সর্বসাকুল্যে চতুর্থ বলে আরো একটি উইকেট। সব মিলিয়ে 3টি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলারেরা। প্রথম উইকেটটা পেয়েছিলেন নাসুম। আজকে ধারাভাষ্যে আপনাদের সঙ্গে আমরা 3 জন রয়েছি। আমি শামসুল ইসলাম, আমার সঙ্গে জামিলুর রহমান এবং আনোয়ার হোসেন কবির। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ কামরুল ইসলাম, শব্দ নিয়ন্ত্রণে মোহাম্মদ জাফরুল সাদিক, প্রকৌশল নির্দেশনায় প্রকৌশলী মোহাম্মদ মফিদুল ইসলাম, নির্দেশনায় মোহাম্মদ মাহফুজুল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ গোলাম রব্বানী, প্রযোজনা সহযোগী মোহাম্মদ আয়াতুল্লাহ খন্দকার এবং প্রযোজনা করছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। আরো একটি বল সাকিবের, হাসারাঙ্গা এসছেন, তিনি আস্তে করে ফ্রন্ট ফুট কভার ড্রাইভ খেলেছেন। আরো একটি ডট বল। উইকেট মেইডেনের একটা সমূহ সম্ভাবনা এখানে জেগে উঠেছে জামিল। অবশ্যই, কারণ ইতিমধ্যেই সাকিব 5টি বল করেছেন, কোনো রান দেননি, 2টি উইকেট পেয়েছেন এই ওভারেই। সো ওভারের শেষ বলটি তিনি পেতেই পারেন। এবারে চমৎকার একটা রং অন ডেলিভারি, পেছনে সরে গিয়ে চমৎকার স্কোয়ার কাট। আমি বলবো পয়েন্টে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, তবে 1টি রান পেয়েছেন। এই মুহূর্তে 9 ওভারের খেলা শেষ। 9 ওভার শেষে 73-72 3 উইকেটে শ্রীলঙ্কা। তো বুঝতেই পারছেন, একটা ওভারে 2টো উইকেট, 1টা রান। টি-20 ক্রিকেট কিন্তু এইরকম, এই একটা ওভারই খেলার মোমেন্টাম শিফট করে দেয়, চেঞ্জ করে দেয়। এখন দেখার বিষয় যে এই মোমেন্টামটা বাংলাদেশি অন্যান্য বোলারেরা, ফিল্ডারেরা কিভাবে ক্যারি করেন। মুস্তাফিজ তো 13 রান দিয়ে ওভার তার স্পেল আজকে শুরু করেছে। মুস্তাফিজ, সাকিব, এরা দুজন হচ্ছে আমাদের অন্যতম সেরা বোলার, ম্যাচ উইনিং বোলার। তারা যদি আসলে ব্যয়বহুল হয়ে যায়, তারা যদি খেই হারিয়ে ফেলে, আমরা আসলে তখন আশাহত হই, নিরাশ হই, আমরা নিজেদেরকে হারিয়ে খুঁজি, কিন্তু আমরা সেদিকে যেতে চাই না। সাকিব আল হাসান, মোস্ট উইকেটস ইন আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপস। শহীদ আফ্রিদি 39টি, সাকিব 41টি, সবার শীর্ষে। এরপরে 3 নম্বরে লাসিথ মালিঙ্গ 38টি, সৈয়দ আজমল তারপরে রয়েছেন 4র্থ স্থানে। বাংলাদেশের জান সাকিব আল হাসান, বিশ্ব সেরা অলরাউন্ডার, তিনি এই মুহূর্তে অ্যাজ এ বোলার 41 উইকেটস নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ইটস এ মাইল স্টোন, ইটস অ্যান অ্যাচিভমেন্ট ডেফিনেটলি ফর সাকিব অ্যান্ড ফর বাংলাদেশ ক্রিকেট। সাইফুদ্দিন আসছেন, ডানহাতি মিডিয়াম পেসার, প্রথম ওভারে 8টি রান দিয়েছিলেন। উজ্জীবিত বাংলাদেশ পারবে কি? হাসারাঙ্গার বিরুদ্ধে যাচ্ছেন সাইফুদ্দিন, অফ স্টাম্পের বাইরে থাকা বলটা স্কোয়ার ড্রাইভে পাঠিয়েছেন পয়েন্টে। সেখানে ফিল্ডার রয়েছেন মুশফিকুর রহিম, ব্যাট হাতে কি অনিন্দ সুন্দর একটা ইনিংস খেলেছেন। 57 রানে অপরাজিত ছিলেন মুশফিক 37 বল থেকে। স্ট্রাইক রেট নিয়ে সমস্যা, ঘুচিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কা 73 3 উইকেটে। হাসারাঙ্কা 44 রানে অপরাজিত রয়েছেন, নতুন ব্যাটসম্যান হাসারাঙ্কা 2 রানে অপরাজিত রয়েছেন। 73 3 উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ। 10ম ওভারে খেলা চলছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। সাইফুদ্দিন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার শুরু করেছেন। ইনফ্যাক্ট দ্বিতীয় স্পেলে আমরা বলতে পারি, মাঝে তাকে গ্যাপ দেওয়া হয়েছিল। প্রথম ওভার থেকে 8টি রান দিয়েছিলেন। এই ওভারে একটি বল থেকে, অর্থাৎ প্রথম বল থেকে 1টি রান দিয়েছিলেন। ফিল্ডিং এর ফাইন টিউনিং হচ্ছে। সাইফুদ্দিন তার বোলিং এর জন্য ফিল্ডিং নতুন ভাবে সাজিয়ে নিচ্ছেন। বামহাতি ব্যাটসম্যান হাসারাঙ্কা এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন। 44 রান করে 25 বল থেকে এই উইকেটটি নিতে হবে অবশ্যই। সাইফুদ্দিন কি বল করলে, লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল, সহজেই ওয়াইড, খালি চোখেই দেখেই বলা যায় যে ওয়াইড হবে এবং ওয়াইড সূত্রে আরো একটি রান আসলো। 129 কিলোমিটার পার আওয়ার বেগে সাইফুদ্দিন এই বলটি করেছিলেন। এবং উইকেটে তো বল করতে হবে, লাইনে বল করতে হবে। এক্সট্রা এরকম পিচে আপনি কিন্তু মানে স্পেয়ার করতে পারবেন না। প্রতিপক্ষের উপর যে চাপটা আছে, সেই চাপটা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে, অর্থাৎ চাপ থেকে মুক্ত হয়ে যাবে প্রতিপক্ষ শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপ। এমনিতে শ্রীলঙ্কা খুব বিস্ফোরক ব্যাটিং করেছেন। 25টা বল থেকে তিনি 44 রানে অপরাজিত আছেন। তার উইকেটটা এই মুহূর্তে খুবই দরকার বাংলাদেশের। সার্চ করছে সাইফুদ্দিন, এবার বেটার লাইন, বেটার লেংথ, লেগ মিডল স্টাম্পের উপরে ছিল, অন ড্রাইভে পাঠিয়েছেন ফাঁকা ডিপ কাভার পয়েন্টে, ডিপ কাও কর্নারের দিকে। বাউন্ডারি রোফের কাছ থেকে ফিল্ডার এসে কুড়িয়ে দিলেন। 1টির বেশি রান হলো না। শামসুল ভাই, আরেকটি উইকেট কিন্তু দরকার, বিশেষ করে আরো 2টি উইকেট যদি 100 রানের মধ্যে
আমরা নিতে পারি, নিঃসন্দেহে আমরা পুরোপুরি ম্যাচে ফিরবো এই মুহূর্তে। এবং ম্যাচের লাগাম কিন্তু এখনো পর্যন্ত আমি বলবো যে বাংলাদেশের পক্ষে পুরোপুরি নেই। পুরোপুরিটা নেওয়া যাবে যখন 100 রানের মধ্যেই আমরা আরো 2টি উইকেট নিতে পারবো। 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা। সাইফুদ্দিন যাচ্ছেন, ওভারে আরেকটি বল অফ স্টাম্পের বাইরে, আউটসাইড এজ শট, থার্ড ম্যানে ফিল্ডার ডাইভ দিয়েছিলেন কিন্তু বলে লাইনে যেতে পারেনি, বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। হাসারাঙ্গার ব্যাট থেকে প্রথম 4 বলই সীমানার বাইরে গেছে। সাইফুদ্দিন অফ স্ট্যাম্পের বাইরে রুম দিয়ে দিয়েছিলেন, লাকি বাউন্ডারি, কিন্তু ফিল্ডারদের কাছ থেকে আরেকটু বেটার এফোর্ট দরকার ছিল। একেবারে বাইসেক্ট করে গেছে। নাসুম ছিলেন শর্ট থার্ড ম্যানে, ব্যাকওয়ার্ড পয়েন্ট ছিল, দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। কিন্তু যতই জেন্টল মিডিয়াম পেস হোক, পেস বোলার থাকলে লিমিটেড ওভার্স ক্রিকেটে আপনি একটা থার্ড ম্যান রাখবেন প্লিজ। আদারওয়াইজ ওইখান দিয়ে কানায় লেগে যদি 4 হয়ে যায়, এই কষ্ট সইবার মতো নয়। খুব মুফুতে 4টা রান। উইন প্রেডিক্টর বলছে 76% বাংলাদেশের পক্ষে। পরে বলটি এবারে শর্ট পিচ ডেলিভারি, একেবারে লং হ্যান্ডেলে ক্যাচ, আউট। নাইম শেখ, হাসারাঙ্গা গল। চতুর্থ উইকেটের পতন ঘটল। 79 রানের মাথায় শ্রীলঙ্কা দলের আঘাত হানলেন সাইফুদ্দিন, তিনি ব্যক্তিগত প্রথম উইকেট লাভ করলেন। চতুর্থ উইকেটের পতন ঘটল, 6 রান করে ফিরে যাচ্ছেন হাসারাঙ্গা। দারুণ একটা মুহূর্ত, একটা স্লোয়ার ইনসুইঙ্গার করেছিলেন, ফুল লেংথে পেয়ে গেছি ভেবে হাসারাঙ্গা চালিয়ে দিয়েছিলেন বড় শট খেলার জন্য। ইয়েস, রোল ওভার দ্য সিম, এবং সেই কারণে স্লোনেস এর কারণে দূরত্বটুকু পায়নি। নাইম শেখ বাউন্ডারি রোপে ছিলেন, কিন্তু তিনি আরো খানিকটা সামনের দিকে এগিয়ে এসে আস্থার সাথে, নির্ভরতার সাথে এই ক্যাচটি তালুবন্দি করে জবনিকাপাত ঘটিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গার। 5 বলে 6 রান করে ফেরত যাচ্ছেন। 79 রানে 4টি উইকেটের পতন ঘটে গেল শ্রীলঙ্কা দলের। এক দারুণ সাফল্য, দারুণ মোমেন্টাম ক্যারি করছে বাংলাদেশ দল। গত ওভারে সাকিব 1টি রান আর 2টি উইকেট তুলে নিয়ে এই মোমেন্টামের সৃষ্টি করেছেন, সেইটাকে কন্টিনিউ করতে হবে। সাইফুদ্দিন সেই পথেই হাঁটলেন। মোস্তাফিজ কোথায়? 13 রান দিয়ে শুরু করেছেন। আজকে তার সেকেন্ড স্পেলের অবশিষ্ট 3টি ওভারে তিনি শুধু উইকেটই নিবেন না, টাইট বোলিং এ একেবারে কোমর ভেঙে দেবেন শ্রীলঙ্কান ব্যাটারদের। পরের ম্যাচ জামিল, বিগ ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এবং সেই ম্যাচের কথক কামরুজ্জামান জাস্ট বিসাইড মি চলে এসছেন। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার। আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ সুপার 12 পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করে 171 রান করেছে, 4 উইকেট হারিয়ে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করছে 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে। 79, 4 উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা দল। চমৎকারভাবে সাইফুদ্দিন ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশ দলকে। সাকিব 1 ওভারে 2টি উইকেট লাভ করেছেন। প্রথম আঘাতটি হেনেছিলেন নাসুম আহমেদ, 2 রানের মাথায় প্রথম 3 উইকেট পেয়েছেন। একটা ব্রেক থ্রু, এরপরে লম্বা একটা জুটি আমরা দেখেছি, সেই জুটি টেনে নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কাকে 71 রান পর্যন্ত। সাকিব আসার পরেই কিন্তু 1 ওভারে 2টি উইকেট লাভ করেছে। 69 রানের পার্টনারশিপ গড়েছিলেন সেকেন্ড উইকেট জুটিতে। সাকিব আঘাত হানলেন, 1 ওভারে 2টি উইকেট। এরপরে সাইফুদ্দিন বিরতি দিয়ে আসলেন, তিনিও উইকেট লাভ করলেন। হাসারাঙ্গাকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছেন। শামসুল ভাই, আমার মনে হয় হাসারাঙ্গাকে পাঠিয়েছিলেন চাপটা মুক্ত করার জন্য, একটু খুব 4-5 বল খেলে 20-25 রান করে চলে যাবে, সেই উদ্দেশ্যে তাকে আনা হয়েছে। যাও তুমি ফ্রি খেলো, শর্টস খেলো, তুমি শর্টস খেলতে পছন্দ করো, বড় শর্টস খেলতে পারো, মেরে তছনছ করে দাও, এবং আমাদের সামনে যে টার্গেটটা আছে 8 করে প্রতি ওভারে, 9 করে প্রতি ওভারে, সেটাকে তুমি 7-এ নামিয়ে আনো। তারপর বাকি কাজ আমরা 1-2 করে নেব। সানাকার প্ল্যানিংটা ছিল এইরকম। নিশ্চয়ই মুস্তাফিজুরকে আনা হবে, কি মনে হয়? দেখা যাক। সাকিবের তো এখনো 2টো ওভার আছে, সাকিবের কি কন্টিনিউ করবেন কিনা আর একটা ওভার হতে পারে। আমার মনে হয় কন্টিনিউ করা উচিত সাকিবকে। আপনার খেয়াল রাখতে হবে যে ওই যে স্লগ ওভারের আগেই আজকে 2জন সিমান স্পিনারদের মাঝখানে চুপচাপ গোপনে ব্যবহার করে নিতে হবে, বিশেষ করে নাইমকে, আমাদের নাসুমকে, আমাদের মাহেদিকে, এদেরকে ব্যবহার করে নিতে হবে। হ্যাঁ, পানির বিরতি চলছে মাঠে, আবার সেই কারণে আমরা বেশ কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। মাহমুদুল্লাহ, এখানে এহসানুল হক সেজান বলছিলেন যে মাহমুদুল্লাহর বোলিং রোটেশনসটা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ দেখা যায় যে কোন সময় কাকে দরকার, রান কন্ট্রোল করা দরকার নাকি উইকেট নেওয়া দরকার। উইকেট টেকিং ডেলিভারি করে ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য হয়তো তিনি মুস্তাফিজ আর সাকিবের উপর শরণাপন্ন হবেন বা তাদের উপর নির্ভর করবেন। সাইফুদ্দিন ওভারটা কমপ্লিট করেননি, তো সেটা করছেন। অফ স্টাম্পের বাইরে এবারে স্কোয়ার ড্রাইভ খেলেছেন বাঁহাতি শ্রীলঙ্কা সেট ব্যাটসম্যান, বল গিয়েছিল ব্যাকওয়ার্ড পয়েন্টে, রান আরো একটি বাড়ল। 80 4 উইকেটে শ্রীলঙ্কা
172 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করে যাচ্ছে তারা। সাইফুদ্দিন একটা ওয়াইড দিয়েছেন, দুটো সিঙ্গেল, 3টে সিঙ্গেল, একটা বাউন্ডারি, 8 রান এই ওভারে। 8 রানও এসছে, আবার একটা উইকেটও পেয়েছেন, সেখানেই স্বস্তি। আদারওয়াইজ সাইফুদ্দিনের বোলিং এ একটু গড়বড় তো হচ্ছিল। 30 বছর বয়সী ভানুকার রাজাপাকসে মিডল অর্ডার ব্যাটসম্যান, তিনি এসেছেন 12 ইনিংসে 208 রান করেছেন, গড় 23, একটা 50, বেস্ট 77। হি ইজ এ ক্যাপেবল ব্যাটসম্যান, অবশ্যই ব্যাটার। বামহাতি ব্যাটার। ওভারের শেষ বলটি করবেন সাইফুদ্দিন, ডানহাতি মিডিয়াম পেসার। এই ওভারে একটি উইকেট পেয়েছেন, ওভার দা উইকেট, লেগ স্টাম্পের উপরে সোজা ব্যাটে খেলেছেন ভিতে, মিড অফে ফিল্ডার আছেন, রান পাবেন না, রান নিতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন, ডট বলে ওভার শেষ। 10 ওভার শেষে 80, 4 উইকেটে শ্রীলঙ্কা। 8.6 করেছিল শুরুতে, এখন কিন্তু কারেন্ট রান রেট 8, সো আস্কিং রেটটা দেখবেন আপনি 9.20। হ্যাঁ, এইটাই হয়, মানে ওইটা কমলে এইটা বাড়ে, এইটা বাড়লে ওইটা কমে। কিন্তু লিটন যে শার্প চান্সটা নিয়েছিলেন রান আউটের, একটু মিক্স আপ হয়ে গিয়েছিল, নন স্ট্রাইক হ্যান্ডের ব্যাটসম্যান প্রায় মাঝ পিচে গিয়ে সেন্ট ব্যাক বাই দ্য স্ট্রাইক হ্যান্ড ব্যাটসম্যান, ফলে ফিরে আসতে বাধ্য হয়েছেন। লিটনের ডিরেক্ট থ্রো লাগলে হয়তো একটা ট্রিকি মোমেন্ট আমরা দেখতে পারতাম, সেই সুযোগ আমাদের হলো না। দেন এগেইন খেলাটা এখনো বাংলাদেশের লাগামেই আছে বা আয়ত্তেই আছে। এইখান থেকে নেক্সট 10 ওভার্সের যে প্রসেসটা, বোলিং, ফিল্ডিং, ক্যাচিং, এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, ভ্রুচুক যদি এই ডিপার্টমেন্টে খুব বেশি না করি, তাহলে চাপে আছে শ্রীলঙ্কা। এবং এরই মধ্যে যদি আপনি সামহাও শ্রীলঙ্কাকে ফিরিয়ে দিতে পারেন, যিনি 27 বলে 46 অপরাজিত আছেন, দ্যাট উইল বি এ ভেরি হ্যান্ডি প্লাস পয়েন্ট। মাহেদি এসছেন, এসে একটা ডট বল প্রডিউস করলেন, কুইকের ডেলিভারি ছিল, লেগ মিডল স্টাম্পে ফ্লিক করেছিলেন, ব্যাকওয়ার্ড স্কোয়ার থেকে কুড়িয়ে ফেরত দিলেন, রান নেওয়ার সুযোগ হলো না। ডট বল উইল ক্রিয়েট সাম এক্সট্রা বিট অফ প্রেশার এগেইনস্ট দ্য শ্রীলঙ্কান ব্যাটার। অবশ্যই এই ওভারটি যেহেতু আগের ওভারে একটু এক্সপেন্সিভ ছিলেন মেহেদি, লেগ স্টাম্পের বাইরের বল, ওয়াইড হবে, অনেকটাই বাইরে ছিল। আম্পায়ার শেষ মুহূর্তে অনেকটা সময় নিয়ে তিনি হাত উঁচিয়ে জানিয়ে দিলেন যে ওয়াইড দিতে গিয়ে সোহান বললেন, আপনি কি করলেন এটা? ডিআরএস টাইমারে কাউন্টডাউন চলছে, ডিআরএস নিলেন মাহমুদুল্লাহ। দেখা যাক কিসের ডিআরএস এটা, রিভিউ রিমেইনিং, যেহেতু দুই দলই দুটি করে পাবে। ডিআরএস এ ওয়াইড কারেকশন হবে না, যদি ব্যাটে আপনার লেগে থাকে, গ্লাভসে লেগে থাকে, কট বিহাইন্ড যদি হয় তা আউট হবে, কিন্তু ওয়াইডের ক্ষেত্রে আপনার কারেকশন হবে না ডিআরএস দিয়ে। যাই হোক, এই মুহূর্তে 81, 4 উইকেটে শ্রীলঙ্কা। 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কা সর্বোচ্চ 46 রান করে এখনো পর্যন্ত নট আউট রয়েছেন। মাহেদি হাসান চমৎকার একটা ডেলিভারি দিয়েছিলেন, ডানহাতি অফ ব্রেক বোলার, লেগ স্টাম্পের বাইরে, সেটি ডিআরএস অর্থাৎ রিভিউ নেওয়া হয়েছে। অরিজিনাল ডিসিশন অবশ্য নট আউট দিয়েছেন বাংলাদেশ দলের বিপক্ষে, সেই আউটটি ডিসিশনটা বা সিদ্ধান্ত গিয়েছিল। ব্যাটের নিচের কানায় লেগেছে কিনা সেটি কিন্তু দেখা হচ্ছে, তবে আলট্রা এজে কোনো বিফ দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আমরা লক্ষ্য করছি যখন বলটি তার ব্যাট ক্রস করে। আমি একটা কথা বলবো, হ্যাঁ অবশ্যই বলুন। আবেগ কেন? লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল এবং এই বলটিতে রিভিউ কেন নেওয়া হলো বুঝে আসলো না। 81, 4 উইকেটে শ্রীলঙ্কা। শুধু নিডলেস টু সে, মানে ব্যাট বলের মধ্যে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে একে অপরকে বিচ্ছিন্ন করেছে। এবারে ভেতরে আসছিল, লেগ স্টাম্পের উপরে স্লো পুশ করেছেন, ফাঁকা মিড উইকেট, একটি রান তো নেবেনি শ্রীলঙ্কা, দ্বিতীয় রানের তালাশে ছিলেন, কিন্তু সেই সুযোগ দিলেন না আফিফ। একটা বিষয় হচ্ছে যে এগুলো হলো মানসিক ভাবে আপনি কতটা সেন্স অফ জাজমেন্ট, আপনার কতটা ভালো, তীক্ষ্ণ কতটা, সেইটা মানে ওয়াইড সেভ করার জন্য সোহান আপিল করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ করে বললেন ডিআরএস। মাইন্ডফুলনেস থাকা সব সময় এবং মাঠের মধ্যে ম্যাচে থাকতে হবে আপনাকে। শ্রীলঙ্কা 82, 4 উইকেটে এই মুহূর্তে 11তম ওভারে খেলা চলছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। এই মুহূর্তে রয়েছে শামসুল ইসলাম এবং আমি জামিলুর রহমান। পিছনাপের ওপরের বলটি চমৎকার একটা সুইপ শট খেলে দিয়েছেন, ডিফাইন লেগ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, দুজন ফিল্ডার ছুটছেন, মুস্তাফিজ এবং শেষ পর্যন্ত নাসুম আহমেদ কুড়িয়ে ফেরত পাঠালেন। তবে এরই ফাঁকে একেবারে সুন্দর একটা প্যাডেল সুইপ করেছেন, ব্যাটের নিজের দিকের অংশে লেগে যতটা ফাইন যাওয়া সম্ভব সেটাই যাচ্ছেন মাহেদি পরের বলটা নিয়ে। এবার অফ করিডোরে চমৎকার পারফেক্ট ডিফেন্সিভ শটস খেলেছেন মাহিন্দার রাজাপাকসে। দুজনেই এখানে বাঁহাতি, 3 বলে 2 রান করেছেন রাজাপাকসে। শ্রীলঙ্কা 47, 29 বল থেকে, শ্রীলঙ্কা 84, 4 উইকেটে, আরো 88 রান করতে হবে ম্যাচ জেতার জন্য 56 বল থেকে। যাচ্ছেন মাহেদি, পরের বলটি আবারও চমৎকার একটা দোসরা দিয়েছিলেন, সফট হ্যান্ডে পুশ করলেন, ফলথ্রুতে ফিল্ডিং করলেন, ডট বল এই ওভারে। অর্থাৎ বেশ কয়েকটি আমরা লক্ষ্য করছি মাহেদি হাসান, তিনি ডানহাতি অফ ব্রেক বোলার, মাঝে একটা ওভার এক্সপেন্সিভ করেছেন এই মুহূর্তে।
171 বাংলাদেশ 4 উইকেটে করেছে। 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন সব বাদ, 55 বলে 88। 55 বলে 88। এবারে ডট বল হবে না, ফাঁকা মিড উইকেটে আবারও রাজাপাকসে প্লেস করেছেন ফ্রন্ট ফুটে এসে ট্রো দিয়ে ফ্লিক করার মতো করে, তাতে একটি রান পেলেন। 11 ওভার শেষ 85। শ্রীলঙ্কার সংগ্রহ 4 উইকেট হারিয়ে। চারটা উইকেটের পতন ঘটেছে, 11 ওভার থেকে 85 তুলেছে শ্রীলঙ্কা দল। বাংলাদেশ করেছিল 171, 172 রানের যে লক্ষ্য সেখানে আরো 87 রান করতে হবে। 66 বলে 81, তাই বলছেন? 87 রান করতে হবে আরো। 66 বলে 87 রান করতে হবে 66 বলে কেন, 54 বলে, 54 বলে ওভার আছে জামিল। দুঃখিত, 54 বলে, যেহেতু 11 ওভারে খেলা শেষ হয়েছে। 54 বলে 87 রান করতে হবে। আচ্ছা, আপনি ওই 11 আর 9 এর একটা গন্ডগোলে ছিলেন। হাউএভার ইট মে বি হ্যাপেন, তো কিন্তু হিসেবে ভুল করা যাবে না। মাঠে যারা খেলছেন 11 জন, হিসেবে একেবারে ঠিকঠাক থাকতে হবে। ওয়াইড নো করাই যাবে না, ওই জায়গায় আপনি নিয়ন্ত্রণ রাখেন। ব্যাটসম্যানেরা যা পারে ব্যাট দিয়ে মেরে করে নিক, আর ফিল্ডিং এ খুব তৎপর থাকেন। যা প্রাপ্ত সুযোগ আসবে সেটা ঠিকঠাক নিতে হবে। টাইট গেম, সুপার 12 রাউন্ডে কেউ কাউকে ছাড় দেবে না। একটু যদি আপনি গ্যাপ দেন, সেই গ্যাপ গলিয়ে তারা 4 মেরে নেবে, তারা বেরিয়ে যাবে ম্যাচ নিয়ে। সেই সুযোগ কিন্তু আমরা দিতে চাই না। আবারও কে আক্রমণে আসছে? মাহমুদুল্লাহ রিয়াদ। ও ইন্টারেস্টিংলি, মাহমুদুল্লাহ রিয়াদ ব্রিং হিমসেলফ ইন দ্য অ্যাটাক। 12তম ওভারে দুজনে বাঁহাতি দেখে উনি প্রলুব্ধ হয়েছেন রাইট আর্মে অফ ব্রেক করতে। 35 বছর বয়সী বর্ষিয়ান ক্রিকেটার, অধিনায়ক। 106 ম্যাচে 33টি উইকেট রয়েছে, 18 রান দিয়ে 3 উইকেট তার সেরা বোলিং ফিগার। ইকোনমি রেটটাও বেশ ভালো, 7.19। যাচ্ছেন প্রথম বল নিয়ে, ও প্রান্তে রাজাপাকসে স্লগ সুইপ করেছেন, মিড উইকেটে ক্যাচ হতে পারে, কই না, অনবাউন্সে সাকিব ধরে কুড়িয়ে ফেরত দিলেন। রান একটি বাড়লো। আমি ভাবছিলাম মিড উইকেটে ঠাঁই দাঁড়ানো একজন ফিল্ডার আছে, তার হাতেই যাচ্ছে, 6 হবে না এটা বুঝতে পেরেছিলাম, কিন্তু ফিল্ডার অব্দি পৌঁছলো না। গুড স্টার্ট ফ্রম মাহমুদুল্লাহ রিয়াদ। একটি রান বাড়লো শ্রীলঙ্কা দলের। মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলেছেন বাংলাদেশের পক্ষে, 106টি। এরপরের কোনো ক্রিকেটারই কিন্তু 100 ম্যাচ খেলেনি। তবে সাকিব এবং মুশফিক 90+ ম্যাচ খেলেছেন ইতিমধ্যেই। ওভারের পরে বলটি অফ স্টাম্পের বাইরে ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ। কাভারে ফিল্ডার নেই, তবে শর্ট মিড অফ থেকে ছুটে গেলেন, একেবারে সার্কেলের মধ্যেই বলটি ছিল। ততক্ষণ একটিবারের জন্য জায়গা বদল। 87, 4 উইকেটে শ্রীলঙ্কা এই মুহূর্তে। শ্রীলঙ্কা 48 রানে পৌঁছে গেছেন 30টি বল খেলে। মাত্র 30 বলে 48 রানে অপরাজিত রয়েছেন শ্রীলঙ্কা। সেই যে 7 সকালে 1 ডাউনে তিনি ব্যাটিং শুরু করেছিলেন, এখনো পর্যন্ত নট আউট। একেই ফিরিয়ে দিতে হবে, এটাই দরকার, এটাই এখন বড় মাছ। এবারে ডান্সিং ডাউন উইকেট, মাহমুদুল্লাহর বিরুদ্ধে খেললেন রাজাপাকসে, ভিতে খেলেছেন, গড়ানো শট, সাইফুদ্দিনের পিক আপ এবং থ্রো। একটির বেশি রান এখানে নেই। রিয়াদ 3 বলে 3টি রান কনসিড করেছেন। ডাজন্ট ম্যাটার, সিঙ্গেল ইজ গুড এনাফ, তাতে মাইন্ড করা কিছু থাকবে না। 48 রান দিয়ে স্ট্রাইক শ্রীলঙ্কার কাছে। 88, 4 উইকেটে শ্রীলঙ্কা। ওভার যাচ্ছেন রাউন্ড দ্য উইকেটে, এবারে আপিস করে খেলেছেন অনেকটা আউটসাইড এজ, তবে নিকটে কোনো ফিল্ডার নেই। একেবারে ডিপার থেকে ছুটে এসে নাইম শেখ কুড়িয়ে ফেরত পাঠালেন। একটির বেশি অবশ্য রান নেই। বিগ শট ফর সিঙ্গেল। 89, 4 উইকেটে শ্রীলঙ্কা। এই ওভারে 4টি বল থেকে 1টি করে রান দিয়েছেন মাহমুদুল্লাহ। তিনি প্রথম ওভারে রয়েছেন ব্যক্তিগত। 12তম ওভারে খেলা চলছে এই মুহূর্তে। শ্রীলঙ্কার সংগ্রহ 89, 4 উইকেট হারিয়ে। ইয়েস, 89 for 4, শ্রীলঙ্কা এক্সট্রাস 4। আমরা আছি 12তম ওভারে। 5ম বল নিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে 5 বলে 10 রান করেছিলেন। খুব বেশি সুযোগ তার সামনে ছিল না। আজকে টপ অর্ডার ভালো করেছে। অফ স্টাম্পের বাইরে গড়ানো বল, নিজেই ফিল্ডিং করলেন, দারুণ চতুরতার সাথে অন্তত একটা ডট আদায় করে নিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ তরুণ রাজাপাকসার বিরুদ্ধে। 89 for 4। শামসুল ভাই, একটা ডট মানে যেন একটা 4 রান আটকে দিচ্ছেন। টি-20 ক্রিকেটে এইরকমই। 89, 4 উইকেটে শ্রীলঙ্কা। যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওভারে শেষ বলটি করবেন অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, টেনে খেলেছেন অন সাইডে, তবে একটির বেশি রান পাবেন না। বিগ শট ফর এ সিঙ্গেল। 12 ওভারে খেলা শেষ। 90, 4 উইকেটে শ্রীলঙ্কা। 5 রানের ওভার শেষ করলেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই যে গোপনে 1-2টি ওভার না, শর্ট ওভার, ভেরি গুড, এফেক্টিভ। ওদের দাসুন সানাকাও 2টো ওভার করেছে, 12 রান দিয়ে বেরিয়ে গেছে চুপ করে। না, ইনফ্যাক্ট 14 রান দিয়ে ফেলেছিলেন উনি। সে সময় মিডল ওভার্সে আমাদের ব্যাটসম্যানেরা তৎপর ছিলেন, বিশেষত নাইম আর মুশফিকের তৃতীয় উইকেট জুটি 73টি মূল্যবান রান তুলেছিল। আজকে নাইম টপ স্কোরার, 62 রান করেছিলেন। লিটন 16, 40 রানের উদ্বোধনী জুটি, তাতেই মোমেন্টাম। শেষ মুহূর্তে দুর্দান্ত ফিনিশিং দুই ভাইয়ের ভাইয়ের, মাহমুদুল্লাহ এবং মুশফিক তো 37 বলে 57তে আউট হননি। 37 বলে 57 রান করেছিলেন। 57 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 বলে 57 রান ক
হি নোজ দ্য ভ্যালুজ out. অফ হিজ উইকেটস। তো এইটা আমাদের সবাইকে বুঝতে হবে। মাহমুদুল্লাহ 5-10, আফিফ 6 বলে 7 রান করেছিলেন, অতিরিক্ত 9, 171, 4 উইকেটে ছিল বাংলাদেশ। এখন ওইটা গন, এখন যেটা সামনে আছে আমরা সেটা বলছি। আমরা বলছি যে পরবর্তী 8 ওভার মানে 48টি বল, আর সেখান থেকে করতে 82 হবে রান। 82 রান। 48 বল 82 রান, আস্কিং রেট বাড়ছে। অ্যানাদার গুড মুভ, আফিফ হোসেন ধ্রুব আরো একজন রাইট আর্ম অফ ব্রেক, 22 বছর বয়সী তরুণ খেলোয়াড়, তাকে আক্রমণে নিয়ে এসছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেখা যাক এটা ব্যাকফায়ার করে নাকি সাপে বর হয়। আমার মনে হয় ভালো কিছুই হবে। আফিফ একজন চতুর খেলোয়াড়, বোলার হিসেবে বিপিএল এ তিনি আলো কেড়েছিলেন 5 উইকেট নেয়ার মাধ্যমে চট্টগ্রামের মাঠে। আমার মনে আছে ডান্সিং দান উইকেট প্রথম বলে হাঁকিয়ে দিলেন এবং সীমানার ওই পারে চলে গেল। মুশফিক ঝাঁপিয়েছিলেন এবং ওরাও জানে যে এ হচ্ছে পার্ট টাইমার, মারার দরকার হলে একেই মারো। এবং প্রথম বলেই যখন একজন বোলার 6 কনসিড করে তখন তার আত্মবিশ্বাসের যে লেভেলটা সেটা ব্যাকফুটে চলে যায়। সো আমার মনে হচ্ছে ইটস এ সিম্বল অফ ব্যাকফায়ার। অবশ্যই স্টেপ আউট করে চমৎকার একটা ইনসাইড আউট শট খেললেন, কাভারের ওপর দিয়ে সার্কেল আউট করে বল সীমানার বাইরে, অর্থাৎ ছক্কাই পেয়েছেন এক্ষেত্রে ব্যাটার। ইনফ্যাক্ট রাজাপাকসে তিনি 10 বল থেকে 12 রানে পৌঁছে গেছেন। ফিল্ডার ছিলেন এক্ষেত্রে, শেষ মুহূর্তে স্পট জাম্পও করেছিলেন, কিন্তু তার মাথার অনেক ওপর দিয়ে চলে যায় সীমানার বাইরে। 96, 4 উইকেটে এই মুহূর্তে শ্রীলঙ্কার সংগ্রহ। 13তম ওভারে খেলা চলছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। রাজাপাকসে নতুন ব্যাটসম্যান, তিনিও কিন্তু শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা করছেন। ফিল্ডিং এর ফাইন টিউনিং হচ্ছে, কাকে কোথায় রাখবেন। একজন ফিল্ডারকে কিন্তু নিচে নামিয়ে দেওয়া হলো একেবারে লং অফে সীমানা দড়ির ওপরে। পরে বলটি আবার স্টেপ আউট করে শেষ মুহূর্তে চেক শট খেলেছেন, আন্ডার এজ হয়েছে, বল যাচ্ছে সীমানার দিকে। কোনো ফিল্ডার আছেন কিনা সেখানে, এবং আছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন। 2টি রান পেয়েছেন রাজাপাকসে, তিনি পৌঁছে গেলেন 14 রানে। দলীয় রান বাড়লো 98, 4 উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ। 46 বল থেকে 74 রান করতে হবে শ্রীলঙ্কাকে এই ম্যাচে জয়লাভ করতে হলে, আর বাংলাদেশকে নিতে হবে আরো 6টি উইকেট, অথবা 8কে দিতে হবে 172 রানের মধ্যেই। আজকে কিন্তু সাকিবের দুটো ওভার এখনো রয়ে গেছে। এবারে স্লাগ সুইপ, আকাশে বল, ক্যাচ হতে পারে, ক্যাচ ড্রপ করলেন লিটন কুমার দাস। ফ্লাইট জাজ করতে পারলেন না, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে একটু বেশি এগিয়ে গেলেন এবং বলটা তার পেছনে পড়লো, অনবাউন্সে সীমানার বাইরে চলে গেল। এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে পারত। এমনিতেই এই ওভারে রান আসছিল, হঠাৎ একটা উইকেট পড়ে গেলেই কেল্লা ফতে। এবং ব্যাটসম্যানটি কে ছিলেন? রাজাপাকসে ছিলেন। ওহ, মিসকিউট শট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে লিটন শেষ মুহূর্তে বলটা এক্সট্রা ফ্লাইট করলো এবং স্পট জাম্পেও হাতও ছোঁয়ালেন, কিন্তু পারলেন না। সো হি মিসড দ্য ফ্লাইট, ডেফিনেটলি স্কোয়ার অফ দ্য উইকেট, নট অ্যান ইজি ক্যাচ। হ্যাঁ, আপনার বল বাঁক নেবে, আসবে। মাহমুদুল্লাহ বিরক্ত, কেন নয়? আমার মনে হয় সবাই বিরক্ত। অবশ্যই, কারণ একটা ভালো সুযোগ ছিল একটা, আমি বলবো যে উইকেটটি নেওয়ার জন্য। পরে বলটি অফ স্টাম্পের বাইরে লেট কাট করে দিয়েছেন শর্ট থার্ড ম্যানের ফিল্ডার, তবে একটি রান নেওয়া থেকে বিরত রাখা যায়নি। এই ওভারে যে 4টি বল হয়েছে, প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বল থেকে ডাবলস, তৃতীয় বল থেকে 4 এবং চতুর্থ বল থেকে একটি সিঙ্গেল। আফিফ হোসেন এক্সপেন্সিভ এই ওভারে 4 বল থেকে 13 রান দিয়েছেন, আর 10, 12, 13 রান হয়ে গেছে। শেষ বল এবারে না, পঞ্চম বল ইনফ্যাক্ট গেছে সুইপারে, 1টি রান পাবেন এবং এই 1টি রানের সুবাদে রান বাড়লো শ্রীলঙ্কা দলের। 13 ওভারের খেলা চলছে। 104, 4 উইকেটে শ্রীলঙ্কা, 172 রানের লক্ষ্য, 68 রান এখনো দরকার। এর পরে আরো 43টি বল রয়েছে, 43 বল 68 রান করতে হবে। এই ওভারে ব্যবধানটা কমিয়ে নিল শ্রীলঙ্কা, 4টা 4 এবং 2টো ছক্কায় শ্রীলঙ্কা 50 সম্পন্ন করলেন 32 বল থেকে। দারুণ রাউন্ড দ্য উইকেট। আফিফ যাচ্ছেন এবারে ডান্সিং দান উইকেট, চেক শট খেলেছেন, কাভারে ফিল্ডার নেই, সুইপার কাভারে ফিল্ডার এসে দৌড়ে কুড়িয়ে দেওয়ার আগে আরো 1টি রান। 14 রানের ওভার শেষ হলো, অর্থাৎ 13 ওভার শেষে 105, 4 উইকেটে শ্রীলঙ্কা। আপনারা জানেন বন্ধুরা, আজকে টসে হেরে ব্যাট করেছিল বাংলাদেশ এবং নির্ধারিত 20 ওভারে 171 রান করেছিল। 172 রানের লক্ষ্যে এই মুহূর্তে শ্রীলঙ্কা ব্যাট করছে। 4টি উইকেটের পতন ঘটেছে। মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো সারপ্রাইজিংলি আফিফকে নিয়ে এসছেন, তার পার্ট টাইমার। চেয়েছিলেন একটা অপরিচিত বোলার দিয়ে, আননোন কোশ্চেন দিয়ে হয়তো প্রতিপক্ষকে আরেকটু ঘায়েল করবেন। সাকিবের 2টো ওভার এখনো বেঁচে আছে, মোস্তাফিজের 3টা ওভার, সাইফুদ্দিনের 2টো ওভার আছে, নাসুমের ওভার আছে, মাহাদির ওভার আছে। সো
এই যে অবশিষ্ট 7টি ওভার কাকে দিয়ে আপনি করাবেন, দুটো ওভার কিন্তু কাট অফ হয়ে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ নিজে একটা করেছেন, 5 রান দিয়েছেন এই ওভারে। আফিফ হোসেন এক ওভার করলেন, সাইফুদ্দিনকে আবারও নিয়ে আসছেন, ডানহাতি মিডিয়াম পেসার। দেখা যাক, উদ্দেশ্য হয়তো ব্রেক থ্রু। বাঁহাতি রাজাপাকসা তিনি ব্যাট করবেন, 14 বলে 20 রান করেছেন। সাইফুদ্দিন রাইট আর্ম মিডিয়াম পেসার, 16 রানে একটি উইকেট পেয়েছেন। লিটন দাস একজন কোয়ালিটি ফিল্ডার, তার জাজমেন্ট খুবই ভালো, কিন্তু এইখানে একটা ব্লান্ডার করে বসলেন। খুবই ক্রুশাল মোমেন্টে একটা ক্যাচ হাত ফসকে বেরিয়ে গেল। এই ধরনের ম্যাচে, সুপার 12 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে এ ধরনের ক্যাচ আপনি স্পেয়ার করতে পারেন না, কেননা শ্রীলঙ্কা বড় টিম, ওরা বারবার সুযোগ দেবে না, সুযোগ একটাই দেবে, ওই একটাই আপনাকে ধরতে হবে, 10-এ 10 নিয়ে বেরিয়ে আসতে হবে মাঠ থেকে, আদারওয়াইজ আপনি পরাজিত দলে থাকবেন। এই দুটি উইকেট এখন বাংলাদেশের খুবই প্রয়োজন। শ্রীলঙ্কা তিনি 50 রানে পৌঁছে গেছেন 32 বল থেকে, এবং রাজাপাকসে তিনি মাত্র 14টি বল খেলে 20 রানে পৌঁছে গেছেন। 172 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা। 13 ওভার শেষে 105 4 উইকেটে শ্রীলঙ্কা। সাইফুদ্দিন বোলিং আক্রমণে ব্যক্তিগত তৃতীয় ওভারে এসেছেন। এর আগে 2 ওভার থেকে 16 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। এই মুহূর্তে কিছুটা আমি বলবো যে টিম ফিজিও দৌড়াচ্ছে, এবং তিনি যে ফিজিক্যালি ফিট এনাফ সেটা কিন্তু প্রমাণ করলেন। এমন একটা স্প্রিন্ট দিলেন ডাগ আউট থেকে, কত দ্রুত যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে আমি বলতেই পারি যে ফিজিও শুড বি লাইক হিম, ফিজিক্যালি ফিট এনাফ, এবং তিনি দৃষ্টান্ত স্থাপন করবেন খেলোয়াড়দের সামনে যে দেখো আমার ফিটনেস, এইরকম ফিটনেস তোমরাও গেইন করো। সাকিব কথা বলছেন মাহমুদুল্লাহর সাথে, সাইফুদ্দিনের সাথে, যে ঠিক এই মুহূর্ত থেকে কি করা উচিত। প্রচুর টি-20 ক্রিকেট খেলায় অভিজ্ঞতা সম্পন্ন সাকিব, বিশ্বের সবগুলো ফ্রাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং 3 সিনিয়র 3 স্টলওয়ার্স তারা একটা মিনি কনফারেন্স সেরে নিচ্ছেন। মুশফিক বলছে ওখানে একে দে, ওখানে তাকে রাখ, ক্যাচটা ড্রপ হয়ে গেল, এগুলো করলে তো হবে না, তাই না? আজকে এই ম্যাচ কিন্তু এখনো আমাদের নাগালের বাইরে চলে যায়নি। সো বি কেয়ারফুল অ্যান্ড বি সিরিয়াস, উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ। ডেসপারেশন দেখাচ্ছেন রাসেল ডমিঙ্গো। তিনি কি ভাবছেন? বিগ বস অনেক কিছু ভেবেছেন, যা বলার তিনি প্রেস মিটে বলবেন, বা অতীতেও বলেছেন। আমরা এখন মাঠের ক্রিকেটের দিকে তাকিয়ে আছি, শেষ 7 ওভারের 42টা ডেলিভারির দিকে তাকিয়ে আছি, এবং সেই 42 বল থেকে 68 রান এখনো করতে হবে। ইনফ্যাক্ট 67 রান করতে হবে, 67। তাহলে 42 বল 67 রান, ব্যবধান কত? ওদিকে 17 আর এদিকে 8, 25 রানের ব্যবধান বল আর রানের মধ্যে। অর্থাৎ আপনারা যেই বল করবেন রানে বল দিয়ে আসেন, এর বেশি দিয়েন না, রানে বল দিয়ে আসেন। আফিফ 1 ওভারে 15 রান দিয়ে ফেললেন। এই সিদ্ধান্তটা ভালো হতে পারতো যদি উইকেটটা পড়ে যেত, তা হলো না ক্যাচ ড্রপ হওয়ার কারণে। আদারওয়াইজ ব্যাকফায়ার করলো মাহমুদুল্লাহ রিয়াদের এই সিদ্ধান্তটা। রিয়াদ নিজে 5 রান দিয়েছেন 1 ওভারে, আফিফ দিলেন 15। এই যে বাড়তি 2টো ওভার, অর্থাৎ আনইউজুয়াল বোলারদের দিয়ে যে 2টো ওভার করালেন, সেখানে 20 রান গুনতে হলো। মাহমুদুল্লাহ রিয়াদের এই চিন্তাটা দিন শেষে কিন্তু হিসেব নিকেশ হবে যে কতটা যুক্তিযুক্ত ছিল, কতটা ফ্রুটফুল ডিসিশন ছিল। তারপরেও আমার মনে হয় ক্যাপ্টেনকে অনেক সময় ঝুঁকি নিয়ে অনেক সিদ্ধান্ত নিতে হয়। সবগুলো সিদ্ধান্ত যে তার ফরে আসবে এমনটি তো নয়। চ্যালেঞ্জ তো নিতে হবে শামসুল ভাই, চ্যালেঞ্জ ছাড়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে কন্টিনিউ করছেন রাইট আর্ম অফ ব্রেক। তিনি সাইফুদ্দিনকে সরিয়ে দিয়ে আবারও নিজেই করলেন ওভারটি। আফিফকে মাঝে 1 ওভার করেছিলেন, সাইফুদ্দিনকে দিতে চেয়েছিলেন, পরবর্তীতে টিম মিটিং হলো মাঠে আমরা দেখলাম। তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন ব্যক্তিগত দ্বিতীয় ওভারে, আগের ওভারে 5 রান দিয়েছেন, অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, শেষ মুহূর্তে স্কোয়ার কাট করে দিয়েছেন। পয়েন্টে ফিল্ডার আছেন ডিপারে, কুড়িয়ে ফেরত পাঠানের 1টির বেশি রান নয়, 1টি রান পেয়েছেন শ্রীলঙ্কা। 106 4 উইকেটে এই মুহূর্তে 14তম ওভারে খেলা চলছে। উইন প্রেডিক্টর বলছে বাংলাদেশের পক্ষেই বেশি 76% এবং শ্রীলঙ্কা 24%। উইন প্রেডিক্টর, তাই না? ওইটা হচ্ছে যে যারা অনলাইন ভোটিং এ অংশগ্রহণ করছে তাদের উপরে। এবারে লেফটেড শট, মনে হচ্ছে মাঠের মধ্যে থাকবে নাকি, লং অনের উপর দিয়ে একেবারে গ্যালারিতে বল পড়লো। আমার চিন্তাটা ভুল প্রমাণিত করলেন ব্যাটসম্যান শ্রীলঙ্কা। মাহমুদুল্লাহ রিয়াদকে এগিয়ে এসে তেড়ে মেরে খেললেন, এবং ওয়াইড লং অন এর উপর দিয়ে একটি বড় ছক্কায় হাঁকিয়ে দিলেন। সুপার 12 রাউন্ডে 11তম ছক্কার মার দেখলাম। গুড টস। আমার মনে হয় এই জায়গায় যেহেতু আমাদের এখন একটা উইকেট দরকার, সাকিবকে যেহেতু 2টি ওভার রয়েছে, আর 1টি ওভার যদি সাকিবকে করানো যেত, তাহলে আমার মনে হয় যে একটা এই ধরনের একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। মাহমুদুল্লাহ রিয়াদ পরে আসতেন, বা সাকিবকে 1টি উইকেট বা মুস্তাফিজকে আনা হতো, কামব্যাক করতে পারেন কিনা মুস্তাফিজ। যাই হোক, 112 4 উইকেটে এই মুহূর্তে 13তম ওভারের খেলা শেষ, অর্থাৎ 14তম ওভারের খেলা চলছে। ওভারের পরে বল অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, চমৎকার ফিল্ডিং, সাইফুদ্দিন পয়েন্টে
ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কুড়িয়ে ফের পাঠালেন, তবে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 112 4 উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ এই মুহূর্তে। শ্রীলঙ্কা 56 রানে অপরাজিত রয়েছেন এবং রাজা পাকসে 21 রানে অপরাজিত রয়েছেন। এই উইকেট দুটি দরকার আমাদের খুব। এবারে কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, ওয়াইডের যে দাগ থাকে 35 ইঞ্চি দূরত্বে, সেই দাগেরও অনেকটা বাইরে, যার কারণে ওয়াইড হয়েছে একটি। এটা মাহমুদুল্লাহ রিয়াদ একটা প্রি ডিটারমাইন্ড বল করলেন, ভেবেই নিয়েছেন যে ব্যাটসম্যান বেরিয়ে এসে আমাকে তেড়ে মারবে, আমি একটা ওয়াইড ডেলিভারি করে স্টাম্পিং করে নিয়ে নিই। এবারে ভেতরে দিয়েছেন, স্লগ করেছেন, বল বেরিয়ে যাবে। এবারে মিড উইকেটের উপর দিয়ে বেরিয়ে গেল ছক্কা, আরো একটি। ব্যাকফায়ার করছে ডিসিশন গুলো। মাহমুদুল্লাহ সাইফুদ্দিনকে নিয়ে আসতে চাচ্ছিলেন রেগুলার বোলার, কিন্তু নিজে এলেন, টিম মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী এলেন, কিন্তু তার বিরুদ্ধেই চড়াও হলো লঙ্কান ব্যাটাররা এবং এমন এমন বড় বড় শটস খেলছে, সব গেঁথে মারছে। দিস ইজ কল্ড পাওয়ার হিটিং। টি-20 ক্রিকেট যা ডিমান্ড করে সেই রকম একেবারে সেঁটে গেঁথে মারলেন। 66 মিটার দূরত্বের ছক্কা, মিড উইকেট বাউন্ডারির উপর দিয়ে, নো হোয়ার নিয়ার টু দ্য ফিল্ডার, অর্থাৎ কোন ফিল্ডারই কাছাকাছি ছিলেন না। 119 4 উইকেটে 14 ওভারের পঞ্চম বল নিয়ে যাচ্ছেন রিয়াদ, যাচ্ছেন রাউন্ড দ্য উইকেটে। দেখা যাক, আবার অফ স্টাম্পের বাইরে কাট করেছেন, পয়েন্টে ফিল্ডার আছেন সাইফুদ্দিন, অন বাউন্সে কুড়িয়ে ফেরত দিলেন। রান কি আরো একটি বাড়লো? 120 4 উইকেটে শ্রীলঙ্কা 14 ওভারে গিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপেন্সিভ হয়ে গেল। এই জায়গায় যদি সাকিব বা মুস্তাফিজকে আনা যেত, আমার মনে হয় এক্ষেত্রে একটু উইকেট পেলেও বাংলাদেশের পক্ষে ম্যাচটা ঘুরে নিয়ে আসা সম্ভব হতো। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ চাইছেন যে শেষের দিকে তাদেরকে ব্যবহার করবেন, কিন্তু এই জায়গায় যদি ম্যাচ থেকে বাংলাদেশ ছিটকে পড়ে যায়, তাহলে শেষের দিকে আর সাকিব বল করে কি করবেন? যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, ওভারের পরের বলটি এবারে লেগ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে ঘুরিয়েছেন কবজির মোচড়ে, তবে একটি রান পেয়েছেন এই মুহূর্তে। 14 ওভারে খেলা শেষ, 121 4 উইকেটে শ্রীলঙ্কা। 172 রানের জয় লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা দল। 15তম ওভারের শুরু থেকেই বাংলাদেশ বেতারে মাইক্রোফোনে পরিবর্তন। নতুন ভাবে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো আনোয়ার হোসেন কবির আপনাকে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শামসুল ইসলাম এবং জামিলুর রহমান। বাংলাদেশের জন্য একটা সুখকর দিন হতে পারে আজ, কিন্তু এই মুহূর্তে বোলিং এর যে রদবদল সেটি অবশ্য একটা চিন্তার ভাঁজ টিম মেটদের মধ্যে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের সামনে যে উইকেটগুলো দাঁড়িয়ে আছে, বিশেষ করে যে দুই ব্যাটসম্যান এই মুহূর্তে চড়া হচ্ছে, এর আগের ওভারে আমরা ওভার বাউন্ডারি দেখেছি, তবে লিটনের কাছ থেকে যে ক্যাচ সেটি কিন্তু ম্যাচের একটা টার্নিং পয়েন্ট হলেও হতে পারে। 171 রান করেছিল বাংলাদেশ 4 উইকেটে নির্ধারিত 20 ওভারে। 121 4 উইকেটে এই মুহূর্তে 14 ওভার শেষে শ্রীলঙ্কা দলের সংগ্রহ। রাজা পাকসে তিনি 18 রানের মাথায় জীবন পেয়েছিলেন, সেই জীবন তাকে আবারও জীবন্ত করে তুলেছে, প্রাণবন্ত করে তুলেছে, সাহসী করে তুলেছে এটি বলা যায়। বোলিং মার্কে মুস্তাফিজুর রহমান 1 ওভারে 13 রান তিনি দিয়েছিলেন। এখন তিনি এসছেন বাংলাদেশের বোলিং, বিশেষ করে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের ইতিহাসের সেরা বোলার এই মুহূর্তে মুস্তাফিজ। প্রথম বলটি অফ স্টাম্পের উপরে আউটসুইং করে ভিতরে ঢোকার মুখে রক্ষণাত্মক ভঙ্গিতে স্ট্রেয়ার করলেন, বল চলে গেল শর্ট থার্ড ম্যানে, ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠালেন একটি রান। 122 4 উইকেটে শ্রীলঙ্কা। লক্ষ্যমাত্রা এই মুহূর্তে দরকার 35 বল থেকে 35 বল 50 রান শ্রীলঙ্কার জন্য। বাংলাদেশের জন্য 6টি উইকেট। আসছেন মুস্তাফিজ, ব্যাটসম্যান শ্রীলঙ্কা, তিনি অত্যন্ত ক্ষিপ্রগতির ব্যাটসম্যান। আজ ওভারের পরে বল, এবারে কিন্তু কটন বোল্ডের একটা সুযোগ ছিল মুস্তাফিজের জন্য। তার যে গতি বা তিনি যে ফোর্সে বল করে থাকেন সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি, যে কারণে বল চলে গেল শর্ট মিড উইকেটে, ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠালেন, রানের সুযোগ নেই, আরো একটি ডট বল। শ্রীলঙ্কা তিনি অর্ধশত রান করে তার উপরের যেই দলের যে দায়িত্ব ছিল সেটি তিনি পালন করেছেন এবং তার দলের সমর্থকরা, তার দলের টিমমেটরা তাকে সাধুবাদ জানালেন। 63-37 বল থেকে শ্রীলঙ্কা এখন পর্যন্ত তিনি অপরাজিত। 122 4 উইকেটে শ্রীলঙ্কা প্রস্তুত মুস্তাফিজের বিরুদ্ধে। লেগ স্টাম্পের বাইরের বল, ব্যাটে বলে সংযোগ হয়নি, ওয়াইড। 1 2 3 4 123 4 উইকেটে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 63-37 বল থেকে
বাংলাদেশের পক্ষে সবচাইতে উল্লেখযোগ্য ইনিংস মোহাম্মদ নাইম ৬২ ৫২ বল থেকে এবং মুশফিকুর রহিম ৫৭ ৩৭ বল থেকে নট আউট তিনি থেকেছেন। প্রস্তুত আশালঙ্কা, আসছেন মোস্তাফিজ, বল করলেন, এবারে কিন্তু তুলে মেরেছেন, আউট হতে পারেন। আবারও ক্যাচ মিস, আবারও লিটন দাস। বাংলাদেশের যে সুযোগ, এবার কিন্তু আশালঙ্কার ক্যাচ ফেলে দিলেন। ৬৪ রানের মাথায় তাকে জীবন দিলেন। আশালঙ্কা অত্যন্ত মারমুখী ব্যাটসম্যান, ৬৪ রানের মাথায় জীবন। আবারও লিটন দাসের ক্যাচ মিস। এরকম সুযোগকে কিন্তু অর্ধেক সুযোগকে পূর্ণাঙ্গ সুযোগে রূপান্তরিত করতে হবে। জায়ান্ট স্কিনে স্পষ্ট হাতের মাঝখান থেকে ফসকে গেল ক্যাচ। এটাই কি ম্যাচকে ফসকে দিল? সেটি কিন্তু আমরা সময়ের সাথে বলতে পারবো। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ দুটি ক্যাচ মিস করে কিন্তু ম্যাচ থেকে দূরে সরে যায় কিনা। পরের বল, এবারে কিন্তু একটু আউট সুইঙ্গার, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। এ বল থেকে কোনো রান হলো না। ১২৪ 4 উইকেটে শ্রীলঙ্কা, লক্ষ্যমাত্রা ১৭২। জায়ান্ট স্ক্রিনে অমার্জনীয় যেই কাজটি করেছেন লিটন, সেটি বারবার দেখানো হচ্ছে। মাথায় হাত মাহমুদুল্লাহর, মাথায় হাত সকল খেলোয়াড়দের, মাথায় হাত দর্শক যারা গ্যালারিতে রয়েছেন তাদের। আসছেন মোস্তাফিজ, বল করলেন, এবারে ডাউন দ্য লেগ, ব্যাটে বলে হয়নি, আবার ওয়াইড। মোস্তাফিজ বিশ্বকাপের একটি ম্যাচে ৮টি ওয়াইড দিয়েছেন এই বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে, এবং ১ ওভারে দিয়েছিলেন ৫টি উইকেট। আজ এখন পর্যন্ত এই ওভারে 2টি উইকেট। প্রথম ওভারে ১৩ রান দিয়েছেন তিনি। অনেকক্ষণ পর তার অধিনায়ক নিয়ে এসছেন, তার উপর অনেক আশা, অনেক প্রত্যাশা। আসছেন মুস্তাফিজ, বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরের বল টেনে নিয়ে অন সাইডে পুল শটের মতো খেললেন মিড উইকেটে। ফিল্ডার নাইম কুড়িয়ে ফেরত পাঠালেন 1টি রান। ১২৬ 4 উইকেটে শ্রীলঙ্কা, লক্ষ্যমাত্রা ১৭২। এ রানটি আসলো রাজা পাকসের ব্যাট থেকে। ২৪ রানে তিনি পৌঁছে গেলেন ১৯ বল থেকে। আশালঙ্কা ৬৪ ৩৮ বল থেকে। দুজনেই জীবন পেয়েছেন এবং সেই দুজনের জীবনের জন্য দায়ী লিটন দাস। আসছেন মোস্তাফিজ, বল করলেন, এবারে কিন্তু বাউন্সার অফ স্টাম্পের বাইরে। ১৫ নম্বর ওভারের খেলা শেষ। ১২৬ 4 উইকেটে শ্রীলঙ্কা। এই শারজা বাংলাদেশের জন্য স্মৃতিময় শারজা। এই শারজাতে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ অনেকের অভিষেক হয়েছিল। এনামুল হক, মনি, সুজন, তারা কিন্তু প্রত্যেকেই শারজাতে খেলেছে। যদিও ম্যাচ হেরেছে, কিন্তু বাংলাদেশ এই শারজায় অনেক স্মৃতিময় দিন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, তিনি এই শারজা থেকে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে বিদায় নিয়েছিলেন। এই শারজা অবশ্যই বাংলাদেশের জন্য একটা স্মৃতিময় দিন হয়ে থাকবে। 15 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১৮, শ্রীলঙ্কার ১২৬। বাংলাদেশের উইকেট সংখ্যা ছিল 2, শ্রীলঙ্কার উইকেট সংখ্যা 4। সাইফুদ্দিন এবারে ক্যাচের মতো উঠেছে শর্ট ফাইন লেগে, কেউ রয়েছেন, কিন্তু না, শেষ পর্যন্ত বল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে, ছক্কা। এই মূল পর্বের 13 নম্বর 6-এর মার, ম্যাচের 9 নম্বর 6-এর মার সাইফুদ্দিনের বল থেকে। বলটি লেগ স্টাম্পের উপরে। ব্যাটসম্যান মানসিকভাবে কিন্তু প্রস্তুত ছিলেন, তিনি অনসাইডে খেলবেন, সেটি কিন্তু সাইফুদ্দিন হয়তো খেয়াল করেননি, যে কারণে তিনি বলটি যে নির্দিষ্ট চ্যানেল ঠিক করেছিলেন ঠিক সেখানে ছেড়ে দিলেন এবং 6টি রান এসে গেল। 53 রানের জুটি। এই মুহূর্তে উইনিং প্রেডিক্টররা বলছে বাংলাদেশ 41, শ্রীলঙ্কা 59। এর আগেও বাংলাদেশের পক্ষে ছিল 63 বা 60, শ্রীলঙ্কার পক্ষে ছিল 37 বা 40। 29 বল থেকে 40 রান। আসছেন সাইফুদ্দিন, এবারও কিন্তু পুল শট, ওয়াইডিশ মিড উইকেট দিয়ে বল সীমানার দিকে, গ্যালারিতে গিয়ে পড়ল। রাজা পাকসে এই
14 নম্বর 6-এর মার দ্বিতীয় রাউন্ডে এবং ম্যাচের 10ম 6। দুটি ক্যাচ বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে আসলো, শ্রীলঙ্কার জন্য আশীর্বাদ। লিটন দাস, আপনি কি করেছেন? এই দুজনকে জীবন দিয়েছেন, একজনকে 18 রানে, অর্থাৎ যেই ভানুকা রাজা পাকসে 18 রানে ক্যাচ ফেলেছেন তার, এবং 64 রানে ক্যারিথ আসালঙ্কার ক্যাচ ফেলেছেন। দুজনেই যখন এই কথা বলছি, জায়ান্ট স্ক্রিনে লিটনের চেহারা বিমর্ষ বদনে ভেসে উঠল। তিনি তাকিয়ে আছেন, কি করলাম আমি। 138 শ্রীলঙ্কা। পরের বল এবার অফ স্টাম্পের বাইরে, আপিস করে খেললেন ডিপ স্কোয়ার পয়েন্ট কাবা, দুটো মাঝামাঝি দিয়ে মুশফিক যাওয়ার আগেই বল সীমানার বাইরে। 3টি বল থেকে 12/4 রান। কি করবেন সাইফুদ্দিন, কি করছেন তিনি? এই শেষ ওভারে শেষ দিকে এসে টাইট বোলিং করা দরকার, উইকেট টু উইকেট বোলিং করা দরকার, ইয়র্কার করা দরকার, এবং যেভাবে ফিল্ডিং তিনি সাজাবেন সেই জায়গায় তার বল ফেলা দরকার। সেটি হয়তো তিনি খুঁজে পাচ্ছেন না। এটার কারণ হলো ব্যাটসম্যানরা কিন্তু সম্পূর্ণ বিশ্বাসী, আত্মপ্রত্যয়ী। শেষ 3.3 ওভার থেকে 52 রান এসছে, কোন উইকেট হারায়নি। 30 রান 27 বল থেকে আমাদের সকলের প্রত্যাশায় যেন বালি পড়েছে, ঘুরে বালির মতো আসছেন সাইফুদ্দিন। বল করলেন, এবার অফ স্টাম্পের বলটি টেনে নিয়ে অনসাইডে খেললেন, মিড উইকেটে ফিল্ডার বলের লাইনে নাইম কুড়িয়ে ফেরত পাঠালেন 1টি রান। যেই উইকেট বাংলাদেশের যে ক্যাচ মিস, ড্রপ ক্যাচ, সেটি দেখানো হচ্ছে যে ম্যাচের ভাগ্য কোথায় নির্ধারণ হয়ে গিয়েছিল। আমি অফ এয়ারে বলেছিলাম যে ক্যাচ ফেলে দেওয়া মানে ম্যাচের একটা ভাগ্য হয়তো শ্রীলঙ্কার পক্ষে চলে যেতে পারে, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য হতে পারে। বাংলাদেশের সকল দর্শক সমর্থকদের কিন্তু মুখে চিন্তার ভাঁজ। পরে বল এবারে কিন্তু বোলার্স ব্যাক ড্রাইভ, মাহমুদুল্লাহ রিয়াদ কুড়িয়ে ফেরত পাঠানোর আগে আরো 1টি রান। 144 4 উইকেটে শ্রীলঙ্কা। বাংলাদেশ ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে ম্যাচ থেকে, কারণ এখনো নির্ধারিত 4 ওভার 1টি বল বাকি। 65 আশালঙ্কা, রাজা পাকসে 41 23 বল থেকে। সাইফুদ্দিন ব্যয়বহুল ওভারের শেষ বলটি নিয়ে এবারও কিন্তু তিনি কি বল দিলেন তিনি, একেবারে ললিপপের মতো বল, একেবারে ব্যাটসম্যানকে যেভাবে বলটা খেলতে তার জন্য স্বাচ্ছন্দ্য বোধ হয়, ঠিক ব্যাটের সামনেই তিনি বলটা যেন দিলেন। আরো 1টি 4। কি বল তিনি সাইফুদ্দিন করলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মানসিক শক্তি কোথায় যেন তিনি কিছু হারিয়ে ফেলেছেন। সাইফুদ্দিন, মোস্তাফিজ, তাদের ফেস্ট আক্রমণ কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মোস্তাফিজ বাংলাদেশের স্ট্রাইক বোলার, তার কাছে কিন্তু অনেক প্রাপ্তি বাংলাদেশের। এই মুহূর্তে জয়ের জন্য মোস্তাফিজের জ্বলে ওঠা, সাকিবের জ্বলে ওঠা অবশ্য দরকার। সাকিব তার কাজ করেছেন, 2টি উইকেট তিনি নিয়েছেন এবং তিনি ঝুটিও ভেঙে দিলেন। কিন্তু শেষ মুহূর্তে কি হবে বাংলাদেশের? শ্রীলঙ্কা তারা কিন্তু এই ম্যাচে এখন পর্যন্ত সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করেছেন এবং এই মুহূর্তে ম্যাচের রশি তাদের হাতে তারা নিয়ে রেখেছেন। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ আবার কবে হবে? 171 এই বিশ্বকাপের এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ এটি। বাংলাদেশ এর আগে 181 ঊর্ধ্বে একটা ইনিংস করেছিল। বাংলাদেশের 171 এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান। সেখানেও যদি বাংলাদেশ হারে, 24 বল থেকে 24 রান, হাতে 6টি উইকেট শ্রীলঙ্কার জন্য। সাকিব এসছেন, প্রথম বলটি অফ স্টাম্পের উপরে, টপ স্পিন, রক্ষণাত্মক ভঙ্গিতে মিড উইকেটে ঠেলে দিয়েই 1টি রান। 149 4 উইকেটে শ্রীলঙ্কা। ওভারের শেষ বলটি সাইফুদ্দিন যেভাবে করলেন সেটি আমরা জায়ান্ট স্ক্রিনে আরো একবার দেখছি। ফুল টস, কোনো ফিল্ডার নেই এবং এক্সট্রা কাভার দিয়ে বল সীমানার বাহিরে গিয়েছিল। সাকিব ওভারের দ্বিতীয় বল, এবারে ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে লফটেড অন ড্রাইভ, সীমানা দড়ির
কাছে ক্যাচটা নিয়েও রাখতে পারেননি, কারণ তার শরীরের যে ভারসাম্য সেটি তিনি ধরে রাখতে পারেননি। পরবর্তীতে তিনি ক্যাচটিকে ভিতরে ফেলে দিয়ে নিজে বাইরে চলে যান এবং দুই ব্যাটসম্যান ইতিমধ্যে রান নিয়েছেন। কটি রান সেটি আপনাদেরকে জানিয়ে দিব, তবে একটা 4 বা 6 বাঁচিয়েছেন এটি আমরা বলবো। ক্যাচটা তিনি ধরে তার বডিটাকে তিনি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি। পরবর্তীতে তিনি বলটা ভিতরে ফেলে দিয়ে বাইরে চলে যান এবং ঠিক শেষ মুহূর্তে যে সীমানা দড়ি সেটি স্পর্শ করেছে কিনা তার বুট, সেটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে। টিভি আম্পায়ার মাইকেল গো, ইংল্যান্ডের, তিনি দেখছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ম্যাচ। শ্রীলঙ্কা তারা যেন হেসে খেলে জিতে যাচ্ছে। 2টি ক্যাচ ড্রপ বাংলাদেশের জন্য এবং সে 2টি ক্যাচের জন্য লিটন দাস কঠিন ছিল কিন্তু দুঃসাধ্য নয়। পরের ক্যাচটি সহজভাবে তিনি ফেলে দিলেন। বাউন্ডারি চেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে। কোথায় আম্পায়ারের সিদ্ধান্ত এখনো আসেনি। শেষ পর্যন্ত 2টি রান, 2টি রান। পরের বলটি লেগ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে শর্ট ফাইন লেগে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করলেন। 22 বল 21 বল 22 রান, 20 রান 21 বল শ্রীলঙ্কার জন্য প্রয়োজন। টি-20 ম্যাচ একেবারে সহজ। পরের বল সাকিবের, এবারে কিন্তু সমীহ করলেন রক্ষণাত্মক ভঙ্গিতে। স্পিনটা টান করার মুখেই ব্যাটসম্যান অনসাইডে খেললেন। এ বল থেকে কোনো রান হল না। 20 বল 20 রান শ্রীলঙ্কার জন্য। আসছেন সাকিব, এবারে স্টেপ আউট করে খেললেন, বল সীমানার দিকে এবং লং অফের উপর দিয়ে ছক্কা। ওভারের 5ম বলে 6-এর মার। সুপার 12-এ 15 নম্বর 6, ইনিংসের 11তম 6-এর মার। সাকিবের বলটিকে, স্পিনটাকে ডিগ আউট করলেন তিনি এবং স্টেপ আউট করে 6 রূপান্তরিত করলেন। 80 মিটার দূরত্ব, দর্শক গ্যালারিতে গিয়ে পড়েছে 6টি। সাকিব তার এই ওভারের শেষ বল করার জন্য বোলিং মাঠ থেকে এই মাত্র ঘুরলেন, বল করলেন। এবারে রক্ষণাত্মক ভঙ্গিতে অনসাইডে ঠেলে দিয়েই 1টি রান। 17 ওভারের খেলা শেষ। 159, 4 উইকেটে শ্রীলঙ্কা। আশালঙ্কা তিনি যে কাজটি করেছেন এবং তিনি যদি আউট হতেন, এর আগে যদি ওই ভানুকা রাজা পাকসা আউট হতেন ব্যক্তিগত 18 রানের মাথায়, 64 রানে যদি আউট হতেন ক্যারিত আশালঙ্কা, তাহলে বাংলাদেশের জয়ের কোনো বাধা থাকতো না। বাংলাদেশ নির্ঘাত এই ম্যাচে জয়লাভ করত, সেটি হয়নি। 2টি ক্যাচ, এই বড় মঞ্চে আপনি ক্যাচ ফেলে দিলে আপনার অর্ধেক সুযোগকে পরিপূর্ণ সুযোগে রূপান্তরিত না করলে সেটি যে বিপজ্জনক হতে পারে, সেটি যে ম্যাচের ফলাফল আপনার প্রতিকূলে নিয়ে যেতে পারে, সেটার প্রমাণ আজ আরো একবার মঞ্চস্থ হলো। সাকিব 3বার বল করেছেন 17 রানে, 2টি উইকেট নিয়েছেন। 1টি রান আউট, অপর 1টি উইকেট নাসুম তিনি নিয়েছেন। দলের শ্রীলঙ্কার 2 রানের মাথায় পেরেরাকে তিনি পরিষ্কার বোল্ড আউট করেছিলেন। আশালঙ্কা 73, 44 বল থেকে নিশ্চুপ, নীরব, পিন পতন নীরবতা, দর্শক গ্যালারি, পিন পতন নীরবতা সারা বাংলাদেশ, পিন পতন নীরবতা বাংলাদেশ বেতারের শ্রোতারা। মোস্তাফিজুর রহমান তিনি তার কোটার 3 নম্বর ওভারের প্রথম বলটি করলেন। অফ স্টাম্পের বাইরের বল, ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিলেন। এ বলে কোনো রান হল না। 159, 4 উইকেটে শ্রীলঙ্কা। 172 রানে তাদের লক্ষ্যমাত্রা। শ্রীলঙ্কা যেভাবে ব্যাট করছে তাতে কিন্তু তাদের জয় একেবারে নিকটেই এবং সময়ের ব্যাপার মাত্র। ওভারের পরের বল মোস্তাফিজের, লম্বা রান আপনি বল করলেন, আবার অফ স্টাম্পের বাইরে, এবারে ব্যাটের টোতে লাগে। স্কোয়ার কাটের মতো খেলেছেন সাইফুদ্দিন, তিনি ফিল্ডিং করলেন। তার আগে 2 ব্যাটসম্যান আরো একবার রান নিলেন।
12 রান 16 বল। শ্রীলঙ্কার 6টি উইকেট হাতে রয়েছে। বারবার যে কথা চলে আসে মুখে, বলতে চাই না তবু আসে, এখানে 6 উইকেট থাকতে পারত বা আরো বেশি উইকেট থাকতে পারত আমরা বলতাম, কিন্তু 2টি ক্যাচ আমাদের বাংলাদেশের এই জয়কে যেন সামনের জয় কেড়ে নিয়ে গেল। আসছেন মুস্তাফিজ, ওভারের পরে বল নিয়ে বল করলেন, এবারে অফ স্টাম্পের বাইরের বল, জায়গায় দাঁড়িয়ে ক্রস ব্যাটে খেলতে চাইলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। মুস্তাফিজ এই ওভারে এসে 2টি ডট বল দিলেন, 1টি রান দিয়ে 3টি বল তিনি শেষ করলেন। 17 ওভার 3 বল 160 আর মাত্র 12 রান জয়ের জন্য প্রয়োজন। হাতে 15টি বল শ্রীলঙ্কা দলের। রাজাপাকসে এখন তিনি প্রস্তুত, ব্যক্তিগত 48 রানে তিনি অপরাজিত। বল করলেন, এবারে একটু নিচু বল, ডিপ থার্ড ম্যান দিয়ে বল সীমানার দিকে, সেখানে সাইফুদ্দিন যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন তার আগেই 2 ব্যাটসম্যান 2 বারের জন্য প্রান্ত বদল করলেন এবং ভানুকা রাজাপাকসে তিনি অর্ধশত রান পূর্ণ করলেন 28 বল থেকে। শ্রীলঙ্কা 162 4 উইকেটে। রাজাপাকসে 18 রানে জীবন পাওয়ার পর তিনি এরপরে 32টি রান করেছেন এবং এটি তার জন্য একটা আশীর্বাদ হয়ে আসলো, পক্ষান্তরে বাংলাদেশের জন্য একটা দুঃখ, কষ্ট, বেদনার দিন হয়ে থাকলো। ওভারের পরে বল মোস্তাফিজের, এবার অফ স্টাম্পের উপরে বলটি সঙ্গে সঙ্গে কাট করলেন, একটু আলগা বল ছিল, আবারও হয়তো 2টি রান না। জায়ান্ট স্ক্রিনে বারবার দেখানো হচ্ছে কিভাবে অর্ধশত রানটি পূর্ণ হলো রাজাপাকসের এবং কিভাবে তিনি জীবন পেয়েছিলেন 18 রানে। এরপর 32টি রান তিনি করেছেন। এই 32 রান ব্যবহার করতে, সংগ্রহ করতে তিনি ব্যবহার করেছেন মাত্র 16টি বল। এখন তিনি প্রস্তুত 50-28 বল থেকে। এবারে রক্ষণাত্মক ভঙ্গিতে অফ ড্রাইভ খেললেন মুস্তাফিজ, তিনি ছুটে গিয়ে ফিল্ডিং করলেন 1টি রান। 17 ওভার 5 বল 163 4 উইকেটে শ্রীলঙ্কা। 13 বল 9 রান, 9 রান 13 বল শ্রীলঙ্কা দলের জন্য। শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপের এই পর্বে, মূল পর্বের আজ দ্বিতীয় ম্যাচ রাত 8টায় বিশ্বনন্দিত সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন, ক্রিকেট বিশ্বের অন্যতম 2 পরাশক্তি ভারত এবং পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে মোকাবেলা করবে। সেই খেলারও চলতি ধারাবিবরণী বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। 18 ওভারের খেলা শেষ, মুস্তাফিজ ডট বল দিয়ে ওভার শেষ করলেন। এখন ডট বল দিয়ে কোনো লাভ নেই, কোনো হিসেব নেই, সমীকরণে কোনো খুব একটা হেরফের হবে না। শ্রীলঙ্কা তাদের জয়ের জন্য আর মাত্র 9টি রান প্রয়োজন। 6টি উইকেট, 12টি বল তাদের হাতে রয়েছে। বিশ্বের যে কোনো দল এই মুহূর্তে ম্যাচ বের করবে, এটি স্বাভাবিক, কারণ যখন সুযোগ ছিল, সুযোগ দিয়েছিল বড় মঞ্চে বড় বড় দলের খেলোয়াড়রা একবারে ভুল করবেন, সে জায়গায় 2 বার আমরা ভুল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি। সেই খেসারত ফলাফল বাংলাদেশের বিপক্ষেই চলে গেল। নাসুম তিনি আসছেন তার বোলিং মার্কে, 2 ওভার 20 রান 1টি উইকেট। শেষ মুহূর্তে অধিনায়ক চেষ্টা করছেন কিছু করা যায় কিনা, মিরাকেল কোনো কিছু ঘটে কিনা। প্রথম বলটি রিভার্স সুইপ, বল চলে যাচ্ছে ডিপ থার্ড ম্যান দিয়ে সীমানার দিকে, সেখানে সাকিব যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন তার আগে 2 ব্যাটসম্যান 2 বারের জন্য প্রান্ত বদল করলেন। রাজাপাকসে 53, 165 4 উইকেটে শ্রীলঙ্কা। নাসুম আসছেন পরের বল নিয়ে, স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, বল করলেন, এবারে বোল্ড। নাসুম যেই আর্মার ডেলিভারি দিলেন বা টপে স্পিন করলেন, সেটি সরাসরি গিয়ে স্টাম্পে আঘাত হানে এবং রাজাপাকসেকে তিনি পরিষ্কার বোল্ড আউট করলেন। 165 5 উইকেটে শ্রীলঙ্কা।
রাজা পাকশি 31 বল থেকে 53 রান করেছেন। 18 রানে তিনি জীবন পেয়েছিলেন। 18 রানে জীবন পেয়েছেন। পরবর্তী 32 রান করতে তিনি মাত্র 16টি বল ব্যবহার করেছেন। তার মানে হলো বাংলাদেশের যে পরাজয়, এই 32 রানের বড় একটা ব্যবধান কিন্তু এখানে তিনি গড়ে দিয়েছেন। পক্ষান্তরে 64 রানের মাথায় ক্যারিথ আশালঙ্কাকে যে জীবন দিয়েছিলেন লিটন দাস, তারও খেসারত বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে আসলো। ভুলে খেসারত দিয়ে আজকের এই ম্যাচে, যেখানে বলেছিলাম 171 রান, অবশ্যই বিশ্বকাপে জয়লাভ করার মতো একটি ইনিংস, একটি স্কোর। বাংলাদেশের তরুণ উদীয়মান মোহাম্মদ নাইম শেখ যে 62 রান করেছিলেন, মুশফিক রহিম 37, সেই দুটি বড় স্কোর আজ 57 মুশফিকের, সেই বড় দুটি স্কোর আজ বাংলাদেশের জন্য কোনো কাজে আসলো না। নতুন ব্যাটসম্যান দলীয় অধিনায়ক দাসুন সানাকা প্রথম বলটি মোকাবেলা করলেন। তিনি শট কাভারে ঠেলে দিয়েই প্রান্ত বদল করে অফ দ্য মার্কে গেলেন। 1 রান বাড়ল। নাসুম তিনি 2 উইকেট লাভ করেছেন। 9 বল 6 রান। পরের বল এবারে স্টেপ আউট করে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল চলে যাচ্ছে সুইপার কাভার এবং ওয়াইডিশ মিড অফের অঞ্চলে। সেখানে রয়েছেন সাকিব আল হাসান, কুড়িয়ে ফেরত পাঠালেন 2 ব্যাটসম্যান, 2 বারের জন্য প্রান্ত বদল করলেন। 168, 5 উইকেটে শ্রীলঙ্কা। আশালঙ্কা 76, 48 বল থেকে আসছেন নাসুম। ওভারের 5ম বল, এবারে থার্ড ম্যানে কেউ আছেন কি? তবে স্লিপে কেউ থাকলে ক্যাচ হতো। বল চলে গেল সীমানার বাইরে। উইনিং শট 172, 5 উইকেটে শ্রীলঙ্কা, অর্থাৎ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, পেশাদারিত্বের পরিচয় দিয়ে তারা 5 উইকেটে বাংলাদেশকে পরাজিত করেছে। দুর্ভাগ্য বাংলাদেশের জন্য, তারা পূর্ণ পয়েন্ট অর্জন করেছে এবং প্রথম ম্যাচে জয়লাভ করে তারা নিজেদের পজিশনটাকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন। পক্ষান্তরে বাংলাদেশ তারা 2টি ক্যাচ ফেলে দিয়েই যে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে, সেই খেসারত এই টুর্নামেন্ট ধরে বা এই বিশ্বকাপের আসর ধরে দিতে হবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। শ্রোতা বন্ধুরা, খেলা শেষ। বাংলাদেশ 5 উইকেটে পরাজিত হলো, শ্রীলঙ্কা 5 উইকেটে জয়লাভ করল। অভিনন্দন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়া মহাদেশের গোল্ডেন বয়, জেন্টেল বয়েজ টিম শ্রীলঙ্কা। দিনের প্রথমে টসে জয়লাভ করেছিল শ্রীলঙ্কান অধিনায়ক সানাকা। তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ নাইম 62, লিটন দাস 16, সাকিব আল হাসান 10, মুশফিক রহিম 57, আফিফ হোসেন 7 এবং মাহমুদুল্লাহ করেন 10। অতিরিক্ত থেকে 9, 171, 4 উইকেটে বাংলাদেশ 20 ওভারে। পক্ষান্তরে বোলিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে এসে কুশল পেরেরা 1 রান আউট হয়ে যান। প্রথম নিশানকা 24, আশালঙ্কা 80 এবং ওই 18 রানে জীবন পাওয়া ভানুকা রাজা পাকশে 53 রানের উপর ভর করে 7টি অতিরিক্ত রানের উপর নির্ভর করে 172 রান করে 5 উইকেটে 18 ওভার 5 বল খেলে 7 বল হাতে রেখে জয়লাভ করেছে শ্রীলঙ্কা। এই হলো আজকের এই ম্যাচের মূল সামারি। আমরা বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিতে চাই, রাত 8টায় এই বিশ্বকাপের সবচাইতে জমজমাট ম্যাচ। সকল প্রত্যাশা এবং সকলেরই প্রত্যাশা একটা লড়াই হবে, বিশ্বের অন্যতম সেরা লড়াই। ভারত এবং পাকিস্তান, এশিয়া মহাদেশের 2 জায়ান্ট, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এই খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। সেই খেলার চলতি ধারা বিবরণী শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। কমেন্ট্রি বক্সে আমাদের সাথে প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন সর্বজনাব মোহাম্মদ কামরুল ইসলাম, শব্দ নিয়ন্ত্রণে মোহাম্মদ জাফরুল সাদিক, প্রকৌশল নির্দেশনায় প্রকৌশলী মোহাম্মদ মফিদুল ইসলাম, নির্দেশনায় মোহাম্মদ মাহফুজুল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ গোলাম রব্বানী।
ধারাভাষ্যে 3 জন, মোহাম্মদ শামসুল ইসলাম, জামিলুর রহমান এবং আনোয়ার কবির। আজকের এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমাদের সকলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের স্টুডিওতে। বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2021-এর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দলের মধ্যকার খেলার চলতি ধারাবিবরণী সম্প্রচার করা হল। ক্রিকেট খেলার চলতি ধারাবিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার FM 88.8 মেগাহার্টজ। প্রিয় শ্রোতা, আপনাদের প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার FM 88.8 মেগাহার্টজের তৃতীয় পালার আয়োজন। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ বিশ্বখ্যাত ব্র্যান্ড ম্যাকিন এর ফ্রেঞ্চ ফ্রাই সহ মজাদার স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে নিয়মবাজার.com-এ। যুগ যুগ ধরে বাংলার প্রতিটি ঘরে সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ পার্ট এক্সপোর্ট। সেরা বোর্ড মানি পার্ট এক্সপোর্ট। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। চতুর্থবারের মতন 11 নভেম্বর দারাজ নিয়ে এসছে বিশ্বের সবচেয়ে বড় সেলডে 11/11। মাত্র একদিনের এই ক্যাম্পেইনে থাকবে মিস্ট্রি বক্স, 1 টাকা গেম, সারপ্রাইজ ভাউচার, ফ্ল্যাশ সেল সহ অনেক আকর্ষণীয় অফার। এখনই ডাউনলোড করো দারাজ অ্যাপ। হ্যাপি শপিং। যুগ যুগ ধরে বাংলার প্রতিটি ঘরে সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ পার্ট এক্সপোর্ট। সেরা বোর্ড মানি পার্ট এক্সপোর্ট। সেখানেই জার্ম, সেখানেই জার্মকিল, প্রতিদিন সবখানে আমরা তো চলবো জার্মকিল, হাতে নিয়ে জার্মকিল করবো। বাড়িতে বা গাড়িতে জার্মকিল থাকা চাই, আলো চাই, অফিসে সেফ থাকে সবাই। জীবাণুর বিরুদ্ধে জয়ী হতে এসএমসি নিয়ে এলো জার্ম ফাইটিং এক্সপার্ট জার্মকিল অ্যান্টি জার্ম হ্যান্ড ওয়াশ। এতে আছে অ্যাক্টিভ জার্ম শিল্ড, যা করোনা ভাইরাস সহ 99.9% মারাত্মক জীবাণু ধ্বংস করে। পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিন জার্মকিল, জীবাণুর বিরুদ্ধে জিতবই। নগদে 1000 টাকা মতো বেশি ক্যাশিনে প্রতি মিনিটে 100 টাকা বোনাস, সাথে প্রতিদিন বাইক জেতার সুযোগ। নগদ ড্রাগ বিভাগে ডিজিটাল লেনদেন। বিশ্বখ্যাত ব্র্যান্ড ম্যাকিন এর ফ্রেঞ্চ ফ্রাই সহ মজাদার স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে নিয়মবাজার.com-এ। যুগ যুগ ধরে বাংলার প্রতিটি ঘরে সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ পার্ট এক্সপোর্ট। সেরা বোর্ড মানি পার্ট এক্সপোর্ট। নাভানা ফার্মা নিয়ে এলো মহিলাদের জন্য হরমোনবিহীন জন্ম বিরতিকরণ পদ্ধতি ফিল ফ্রি জেল। প্রতিবার মিলনের আগে নিরাপদ এই জেল ব্যবহার করুন। এতে আছে লুব্রিকেন্ট যা স্বাচ্ছন্দ্য মিলনের সহায়ক। চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য ফিল ফ্রি জেল পাবেন সকল ফার্মেসিতে। বিস্তারিত জানতে ও ফ্রি হোম ডেলিভারি পেতে ডায়াল করুন 01321130300 এই নম্বরে।